লিসনার্স টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 এফএম। আর এই মুহূর্তে ঘড়িতে কিন্তু সময় বেজে ঠিক 2:04। সো বুঝতেই পারছেন ফ্রাইডের বিকেলের আগে দুপুরের এই সময়টুকু, মানে দুপুর থেকে 4টা থেকে এই 2টা থেকে 4টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কিন্তু আমরা থেকে থাকি কিচির মিচির নিয়ে। এবং আজকে আমি রিমা কিন্তু আছি আপনাদের সাথে, এবং সেই সাথে সাথে আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে কিন্তু আরও একজন খুব সুইট এবং কিউট একটি বাচ্চা রয়েছে। আর অবশ্যই তার সাথে তো আমরা গল্প করবো, বাট তার আগে বলে দিতে চাচ্ছি আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করে নিতে পারেন। আমার গেস্ট যে আজকে রয়েছে তার সাথেও কিন্তু গল্প করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার কথাগুলো জানাতে হলে যেটা করতে হবে, সেল ফোনের টেক্সট অপশনে গিয়ে পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। এবং টেক্সট পাঠানোর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাকে ফেসবুকে কানেক্ট করতে পারছেন, www.facebook.com/peoplesradiofm। এখানে একটি পিন পোস্ট পেয়ে যাবেন। ইয়েস, এই পোস্টটিতে কমেন্ট করে আপনি আপনার কথা জানাতে পারছেন, এবং আমরা কিন্তু আজকে লাইভে রয়েছে। সো চলে যাব আমার সুইট কিউট গেস্টের কাছে। হাই। তো নাম শুনতে চাবো প্রথমে। আমার নাম সামিহা তাহরিন। সামিহা তাহারিন। সো নিকনেম কি আমরা ডাকবো তোমাকে? স্বর্ণ। ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা স্বর্ণ, তোমার স্বর্ণ নামের অর্থ কি তুমি জানো, বা তোমার নামের অর্থ কি তুমি জানো? তাই? সামিহা মানে বেহেশতের চাঁদ, আর তাহরিন মানে বেহেশতের ঝর্ণা। ওয়াও, দ্যাটস গ্রেট। খুব সুন্দর একটি মিনিং কিন্তু। তো দেখা যায় অনেকেই কিন্তু অনেক বাচ্চাদের যখনই আমি জিজ্ঞেস করে থাকি যে আচ্ছা তুমি তোমার নামের অর্থ জানো, ওরা কতক্ষণ এদিক ওদিক তাকিয়ে তারপরে অ্যান্সার করে। তো তোমাকে জিজ্ঞেস করে খুব ভালোই লাগলো। আর তুমি কোন ক্লাসে পড়ছো? আমি 5-এ। ক্লাস 5। ওয়াও, দ্যাটস গ্রেট। সো কোন স্কুলে পড়া হচ্ছে? ভিক্টোরিয়া নুন স্কুল অ্যান্ড কলেজ। ওয়াও, দ্যাটস গ্রেট। আমার স্কুল কলেজ ছিল এখানে, স্কুল কলেজে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে স্কুলের অ্যাডমিশনের ব্যাপারে দেখা যায় সবারই কিন্তু আকাঙ্ক্ষা থেকে থাকে, যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিকারুন্না স্যার। সো তুমি তো বিকি, ওকে? সো বিকি হওয়ার পর যেমন একটা থাকে না যে কোন স্কুলের ভর্তি হবো বা ইয়া করব, এই ব্যাপারটা নিয়ে কোন ক্লাস থেকে তুমি পড়ছো? আমি ক্লাস 1 থেকে ভিক্টোরিয়াতে আছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো স্কুলে তোমার ফ্রেন্ড সার্কেল কয়টা আছে, মানে ফ্রেন্ড কয়টা আছে? আমার অ্যাকচুয়ালি ক্লাসে সবাই ফ্রেন্ড, বাট আচ্ছা আচ্ছা ক্লোজ আছে 5-6 জন। আচ্ছা আচ্ছা, ক্লোজ 5-6 জন। তাহলে বেস্ট ফ্রেন্ড কয়জন? 2 জন। 2 জন বেস্ট ফ্রেন্ড। নাম কি তাদের? একজন লাবণ্য আর একজন ইশরা। তাই? একজন লাবণ্য, একজন ইশরা। দুজনের মধ্যে যদি বলা হয় যে দুজনের একজনকে চুজ করার কথা, তখন কি করবে? তারা কি শুনছে এখন? আমি ঠিক জানি না, ওরা একটু আজকে ওদের একটু একটা প্রোগ্রাম আছে, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ওদের বলে আসা হয়নি যে আজকে আমি রেডিওতে যাব, শো করব? না, ওদেরকে বলে আসা হয়নি। আহা, তাই? আচ্ছা, দ্যাটস গ্রেট। সো তোমার পড়াশোনা করতে কেমন লাগে? ভালো ভালো লাগে? সাবজেক্টই ভালো লাগে। সব সাবজেক্ট ভালো লাগে? কোনো হ্যাঁ। স্পেসিফিক নাই যে এই সাবজেক্টটা ম্যাথ করতে অনেক ভালো লাগে বা ইংলিশ পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার বিজিএস অনেক ভালো লাগে। ইয়েস, ওকে, দ্যাটস গ্রেট। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়, বা খেলাধুলা নিয়েও? আমার অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে? হ্যাঁ সত্যি? হ্যাঁ। কেন সবাই বাচ্চাদের তো সবসময় দেখা যায় যে উফ, পড়াশোনা নিয়ে কেন ব্যস্ত থাকবো, সেই ক্ষেত্রে খেলাধুলা করতে পছন্দ করে থাকে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যে থাকতো আমাদের বিল্ডিংয়ে, সে এখন উত্তরা চলে গিয়েছে ওর স্কুলের জন্য, তো এখন খেলাটা আর হয় চেঞ্জ না। করে ফেলেছে? হ্যাঁ, আহা, এখন আর তাহলে- খেলাটা হয় না। তাই? কেন স্কুলে তো অনেক মাঠ আছে, তো সবাই মিলে আমি ফ্রেন্ডরা তো। অ্যাকচুয়ালি হলো স্কুল বাসে আসি, তো আমার দেরি করা যায় না স্কুলের ছুটির পর। আচ্ছা, এটা তাহলে কি তো চলে তুমি আসতে মিস হয়? করে থাকো এই জিনিসটা, হ্যাঁ। তাই তো? আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করে আছেন। আর 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 ওকে। সো বাসায় দেখা যায় স্কুলে খেলাধুলা না হলেও বাসায় তো খেলাধুলা হয়, হ্যাঁ, সেটাও? মোটামুটি হয়। তাই? কি খেলতে বেশি পছন্দ করে থাকো? লুকোচুরি আর লুকোচুরি? বরফ পানি। তাই? কাদের সাথে খেলো? আমার কাজিনদের সাথে ওরা যখন আসে, বা আমাদের বিল্ডিং অনেক ভাইয়া আপু আছে অনেক লাইক এইজের, ওরাও খেলে আমার সাথে। আমার মজা আচ্ছা হয়। আচ্ছা, মানে সবাই মিলে সুন্দর করে খেলাধুলা হয় তাহলে? তাই? মানে একটা জিনিস দেখা যায় যে সবাই কিন্তু এখনকার আমরা যেরকম দেখি যে সবাই হয়তো বা স্কুল করার পর কোচিং এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, খেলাধুলার কিন্তু একদমই সময় পায় না। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে খেলাধুলার কখন সময়টা বের করা হয়? খেলাধুলার সময় ধরো লাইক পড়াশোনা শেষ, এখন একটু ফ্রি টাইম আছে, তখন হয় খেলা যায়, না হলে একটু অকেশনালি
পহেলা বৈশাখ বা ঈদ আচ্ছা। এইরকম সময়ে খেলা যায়। আচ্ছা, আর বাকি দিনগুলো খেলা হয় না? মোটামুটি মোটামুটি হয়। এভারেজ, হ্যাঁ। তাই? ওকে, আমরা আরো আরো অনেক অনেক গল্প করব, বাট এই মুহূর্তে দেখে নিতে যাচ্ছি কারা আছেন আমার সাথে। সো দেখতে পাচ্ছিলাম আচ্ছা, আইনুল হক হৃদয় আছেন আমাদের সাথে জয়েন করে, এছাড়া সুমায়া মুনতারিন ছিলেন জয়েন করে, পুলক বর্মন ছিলেন, সোহেল রানা ছিলেন, আরো আরো অনেকেই আছেন। আর সেইজান আছেন আমাদের সাথে, সোহেল রানা আছেন, এছাড়া দেখতে পাচ্ছিলাম হৃদয় খান আছেন। ওকে, সো সবার কমেন্টসগুলো আবার নিব আমরা, আবার আমাদের স্বর্ণর কথাও শুনবো, বাট এই মুহূর্তে আমি আবার একটি গানে চলে যেতে চাচ্ছি এবং গানের পর আবার ফিরে আসবো। বাট তার আগে অবশ্যই জানাতে চাচ্ছি যে আপনার যদি স্বর্ণর কাছে কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনিও যদি আমাদের সাথে আড্ডায় জয়েন করতে চান, তাহলে কিন্তু চলে আসতে পারছেন পিপলস রেডিও 91.6 FM। এখানে একটি পিন পোস্ট পেয়ে যাবেন, সেখানে কমেন্টস করে জানাতে পারছেন আপনার কথাগুলো। আর এছাড়াও পিয়ার লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে পারছেন 26969 এই নাম্বারটিতে। টেক্সট পাঠিয়েও আপনার কথাগুলো জানাতে পারছেন। সো জানিয়ে দিন আপনার কথাগুলো। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, তারপর আবারও চলে আসছি পিপলস রেডিও 91.6 FM। সালমান শাহ মূলত বড় পর্দার ব্যক্তিত্ব হলেও 1985-86 People's Radio প্রতিক্ষণ প্রতিদিন People's Radio আমাদের দিন People's Radio হব চিরদিন 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 People's Radio 91.6 FM. উফ, এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুম না, তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলার। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট জ্যাম উইথ হিট only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে, আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মুফিজ, না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কা? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM.
91.6 FM. উফ, এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুন না, তো এই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলা। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট Jam with it only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে, আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কা? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন, গানে গানে সুরে সুরে হব যে রঙিন। People's Radio FM 91.6 People's Radio প্রতিক্ষণ প্রতিদিন। People's Radio আমাদের দিন, People's Radio হব যে রঙিন। People's Radio আমাদের দিন, People's Radio হব যে রঙিন। People's Radio আমাদের দিন, People's Radio হব যে রঙিন। People's Radio আমাদের দিন, People's Radio হব যে রঙিন। People's Radio 91.6 FM. উফ, এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুন না, তো এই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলা। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট Jam with it only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে, আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের
এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কা? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91. মাঝে তোমার কাছে পয়সা নেব না। You are listening to People's Radio 91.6. শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. আমার আশেপাশে You're listening to People's Radio 91.6 FM. আমার মেয়েটা না অনেক একই কাজ বারবার করে। এই ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন, গানে গানে সুরে সুরে হব যে রঙিন। রেডিও প্রতিক্ষণ প্রতিদিন পিপলস রেডিও আমাদের দিন, পিপলস রেডিও হব যে রঙিন, পিপলস রেডিও আমাদের দিন, পিপলস রেডিও হব যে রঙিন, পিপলস রেডিও আমাদের। ইয়েস ডিয়ার লিসেনার্স, টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 FM। আর এই মুহূর্তে রিমা কিন্তু আছে আপনাদের সাথে কিচির মিচির নিয়ে, এবং আমি আজকে একা নই, আমার সাথে অনেক কিউট একটা বাচ্চা আছে। তো আমরা কি যেন গল্প করছিলাম? স্কুল নিয়ে, স্কুলের ফ্রেন্ডস নিয়ে। তো স্কুলের কি যেন কথা বলছিলে। আর তার আগে অবশ্যই ইনভাইট করে নিই আমাদের লিসেনার্স যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি চান আমাদের সাথে আড্ডা দিতে এবং সেই সাথে সাথে আমাদের স্বর্ণর কাছে কোনো কমেন্টস করতে বা কিছু জানাতে বা জিজ্ঞেস করতে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চলে আসতে পারছেন পিপলস রেডিও 91.6 FM এই ফেসবুক পেজটিতে চলে আসলে একটি পিন পোস্ট পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু কমেন্ট করে আপনার কথা জানাতে পারছেন এবং সেই সাথে সাথে আমাদের কিন্তু ফেসবুক পেজে লাইভে জয়েন করে নিতে পারছেন এবং টেক্সট পাঠাতে চাইলে PR লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। সো জানিয়ে দিন আপনার কথাগুলো আর আমরা চলে যাই স্বর্ণর কাছে। তো স্বর্ণ, স্কুলের গল্পগুলো শুনতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের স্কুল তো অনেক বড়, অনেক নাম করা, সবাই চায় এখানে সবাই চায়। আমি ভর্তি হয়েছিলাম ক্লাস 1 থেকে। আচ্ছা আচ্ছা। ক্লাস 1 থেকে আমি অ্যাকচুয়ালি অনেক ভয় পেতাম টিচারদেরকে। আচ্ছা আচ্ছা, কেন? আমি জানি না, কিন্তু আমি ভয় পেতাম। পরে লাইক আস্তে আস্তে যখন বুঝলাম যে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই, তখন লাইক আমি তারপর একটু ফ্রেন্ডলি হলাম, তারপর আমি ফ্রেন্ড বানানো শুরু করলাম। আচ্ছা, প্রথম যখন স্কুলে যেতে তখন মানে একদম প্রথম দিনের কথা মনে আছে? অনেক ছোট ছিল আমি যতদূর জানি। তারপর মনে কিছু কিছু যদি মনে থাকে তাহলে সেদিনের এক্সপেরিয়েন্সটা আমরা শুনবো। আমি অনেক নার্ভাস ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার একটা ফ্রেন্ড, আমার লাইক আমি আরও একসাথে এসেছিলাম। তো আমরা দুজনই চান্স পেয়েছি। আচ্ছা, আমরা দুজন দেখা করে আমি আর ও অনেক নার্ভাস। তারপর যখন বললো যে ঢোকার জন্য ক্লাসে, তখন আমি আর ও একদম একসাথে ঢুকে একদম ফার্স্ট বেঞ্চে একসাথে বসেছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর আমি আর ও মানে সবাইকে দেখছিলাম যে অ্যাকচুয়ালি সবাই কি করছে। আচ্ছা, দুইটা মিস আর একটা স্যার এসে আমাদের কাছ থেকে আমাদের লাইক বাবার নাম, আম্মুর নাম, আমাদের সিবলিংস, আমাদের বাবার সবার কাছ থেকে জিজ্ঞেস করে নিল তোমাদের নাম কি, বাবা মা কি করে, বা তোমাদের কয় ভাই বোন, এই জিনিসগুলো জিজ্ঞেস করে নিল। হ্যাঁ, সেই নিয়ে অ্যাকচুয়ালি অতটাও পড়াশোনা কিছু হয়নি। আচ্ছা, শুধু কথাই হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে
টিফিন খেলাম, টিফিন খাওয়ার পর আমাদের টিফিন খাওয়ার পরই ছুটি দিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর লাইক অনেকগুলো ভলেন্টিয়ার আপু ছিল তো আমি আর আমার ফ্রেন্ড ভাবছিলাম যে বড় আপুগুলি তো অনেক ভালো, লাইক অনেক স্ট্রিক্ট ছিল বাট অনেক ভালো ছিল বিহেভিয়ারে। আমরা ভাবছিলাম যে আমরা বড় হয়ে এরকম হব, বেবিদেরকে যখন নিউ যারা আসবে তাদেরকে হলো লাইক হ্যান্ডেল করবো। আচ্ছা আচ্ছা। আমার আপুদেরকে অনেক ভালো লেগেছে লাইক। আচ্ছা, ভিকারুনেসে কিন্তু একটা জিনিস হয়ে থাকে যে হেড গার্ল থেকে থাকে। হ্যাঁ তাই হেড গার্লদের সাথে এখন যে আছে তার সাথে কথা হয় বা তাকে তার মতো হতে ইচ্ছে করে? হ্যাঁ আপু অনেক ভালো, অনেক ভালো। তাই আপু যখন লাইক বকা দেওয়া থাকে আপু বকা দেয়, যখন ফ্রেন্ডলি বিহেভ করা থাকে আপু ফ্রেন্ডলি বিহেভ করে। আচ্ছা আচ্ছা। আপুকে দেখে মনে হয় যে লাইক আমি পারবো এরকম একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। হ্যাঁ সেটাই, এটা কিন্তু বড় আপুদের থেকে শিখতে হবে ইন ফিউচার, যে তুমি এরকম দায়িত্ব নিবে, হেড গার্ল হবে, তাই তো? ইচ্ছা আছে। এক্স্যাক্টলি। সো এই যে প্রথম দিন বললা না টিচারদের একটু ভয় ভয় লাগতো, নার্ভাস ছিল, এই জিনিসটা কিভাবে কাটলো তারপর? অ্যাকচুয়ালি মিসরা অনেক ফ্রেন্ডলি ছিল। সো আচ্ছা, আস্তে আস্তে ক্লাস টাইমে মিসের সাথে কথা বলতে বলতেই ভয়টা কেটে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর তারপরে তো লাইক এবার 5-এ লাইক মিসরা অনেক ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। প্রথমে ভয় পেয়েছিলাম, ওটা ভয় পাওয়ার মতন কিছুই ছিল না। আচ্ছা, খালি মানে শুধু শুধু ভয় পেয়ে পরে যে মনে হয়েছে যে আমি শুধু শুধু ভয় পেলাম কেন, এত ফ্রেন্ডলি আমার টিচার্স গুলো। মিসরা অ্যাকচুয়ালি কিছু বলে না, শুধু বুঝায়, বাট আমি তখন যে কি ভাবতাম মনে হইতো যে বকা দিবে এখন এরকম কিছু, মানে এখনই আসবে, এখনই এসে আমাকে বকা দিবে, বাট পরে যে বুঝতে পেরেছো। সো এরপরে এখন পর্যন্ত কি কি করা হয় স্কুলে? যেমনটা আমাকে কিন্তু অফ ইয়ারে তুমি অলরেডি বলছিলে যে তোমার অনেক মজার মজার গল্প ছিল। আমি আর আমার ফ্রেন্ডরা স্পেশালি ফুচকা খেতে অনেক পছন্দ করি। ও, ভিকারুনেসের সামনের ফুচকাওয়ালা মামা। মানে আমাদের যেমনটা হতো স্কুল মানে কলেজ শেষ করার সাথে সাথে মানে ক্লাস শেষ হতো একদিক থেকে, আমরা দৌড় দিয়ে চলে যেতাম একসাথে সবাই মিলে ভিড় করে, মানে ক্লাস শেষ হওয়ার পরে সেটা না খেলে আমাদের সারা দিনটাই মাটি মনে হতো আসলে। তো তোমার এমন কি কি ছিল? লাইক আমি আর আমার ফ্রেন্ড হয়তো বা প্রতিদিন সবাই আসতে পারতো না, বাট আমি আর আমার ফ্রেন্ড দুইজন অ্যাকচুয়ালি লাইক যাইতামই, এটা একটা রুটিন টাইপের ছিল। তো লাইক প্রতিদিন ছুটির পর আমার টাইম হতো না প্রতিদিন, লাইক কারণ আমি বাসে যেতাম, তো মাঝে মাঝে আমি আর ও যে খেতাম। আর টিফিন টাইমে তো টাইম থাকে, তাহলে ওখানে তো প্রত্যেকদিন ফুচকা খেতাম। আচ্ছা, ফুচকা একটা লাইক রিচুয়াল টাইপের ছিল যে ফুচকা না খেলে হবে না, এটা লাইক খেতেই হবে। আচ্ছা, আর আমরা একটু কমেন্টস নিয়ে নিব, দেখি কারা আছেন জয়েন করে। আমরা দেখতে পাচ্ছিলাম শাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, হাই জানিয়েছেন। হাই শাহিদুল ইসলাম, আপনাকে কিন্তু খুব সুন্দর করে কিউট করে হাই জানিয়ে দিয়েছেন। আচ্ছা, সীমান্ত ছিলেন আমাদের সাথে, ওকে বলছেন। মিফতাহুল রয়েছেন আমাদের সাথে, বলছেন হাই। রিমা আপু, শুধু রিমা আপুকে হাই দিলে হবে না, আমার সাথে অনেক কিউট একটি বাচ্চা আছে স্বর্ণ। আর অবুজ বালক আছেন, বলেছেন কেমন আছো তোমরা, কেমন আছো? ভালো। আমাদের কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমরা অনেক অনেক হ্যাপি আছি, তাই না বলো? আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম অবুজ বালক আছেন, আর 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 ওকে রাজীব আহমেদ আছেন, অনেকগুলো লাভ দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আবির মাহমুদ আছেন, হাই দিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছিলাম দিন জয় আছে আমাদের সাথে, বলছেন এত আস্তে কেন কথা বলছো? আমরা আস্তে কথা বলছি? আমরা কি আস্তে কথা বলছি? মনে হয় না, মনে হয় না, একদমই না। আর এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে আচ্ছা আলী হোসেন আছেন, বলেছেন নাইস। আচ্ছা, সোহেল রানা আছেন, বলছেন কিউটের ডিব্বা কেমন আছো? ভালো, ভালো আছে কিন্তু। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর স্বর্ণর কাছে কোনো কোশ্চেন থেকে থাকলে সেটাও কিন্তু জানাবেন, আমরা অবশ্যই স্বর্ণর কাছ থেকে অ্যান্সার নিব। সোহেল আছেন আমাদের সাথে, রোফায়েল আহমেদ আছেন, পর্ণা কোস্টা আছেন জয়েন করে দেখতে পাচ্ছি, বলছেন হেই হ্যালো। আমরা কিন্তু হাই, শুধুমাত্র হাই শুনবো না, সাথে সাথে শুনবো যে কিচির মিচিরের আমাদের কাছে যেই আজকের কিচির মিচিরের অতিথি আছে তার কাছে কোশ্চেন কিন্তু আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন। আচ্ছা, বাঁধন আছেন, বলছেন দুজনকেই খুব সুন্দর লাগছে, থ্যাঙ্কস। আচ্ছা, উজ্জ্বল মিয়া আছেন আমাদের সাথে, বলছেন ভিকিকে অনেক বিউটি লাগছে, তাই আসলে অলওয়েজ।
আচ্ছা, তুমি সাজুগুজু করতে কেমন পছন্দ করো? ভালো লাগে সাজুগুজু করতে। ভালো লাগে, হ্যাঁ। তাই? আমার একটা ভাগ্নি আছে, ও সারাদিনে ওর হয় কি দেখা যায় সকালে স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে একবার সাজুগুজু করে লিপস্টিক দিবে, আবার ফ্রেশ হয়ে শাওয়ার নেওয়ার পর আবার বসে বসে লিপস্টিক দিবে। সে আবার যখন দুপুরে ঘুম থেকে উঠে খেলতে যাবে তখন তার আগেও তার আবার লিপস্টিক দিতে হবে। মানে রাতের বেলা পড়া শেষ করে উঠবে তখনও তার লিপস্টিক দিতে হবে। মানে Actually, এটা দিলে না অনেক মজা লাগে, মানে ভালো লাগে। ভালো লাগে না, নিজের হ্যাঁ। মধ্যে একটা কনফিডেন্ট কাজ করে, হ্যাঁ। বা নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে থাকে যে আমাকে সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ। তাই তো তুমি কেমন পছন্দ করো এইরকম, মানে ওর মতো কি এত বেশি নাকি? না অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে যখন তুমি তো mood হয়- নরমালি অনেক গর্জিয়াস। থ্যাংক ইউ। মাঝে মাঝে মুড হলে একটু মুড হলে তাই? হ্যাঁ। আর কি যেন আমরা জিজ্ঞেস করছিলাম, সেলফি তুলতে কেমন ভালোবাসো? আমি অ্যাকচুয়ালি সেলফি তুলতে পারি না। সেলফি তুলতে পারো না কেন? সেলফি তো অনেক ভাবে তোলা যায়, যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে তুলে আমি ফেলবে, সুন্দর লাগে। কোনোভাবে সেলফি তুলতে পারি না, আর তাই? আমার হাতে ফোন থাকেই না। আচ্ছা, তাই? ফোন কেন, আসলে পড়াশোনার হচ্ছে- চাপে নাকি? না লাইক পড়াশোনার চাপ আছে, বাট আমি সেলফি তুলতে পারি না, আমি জানি না কেন, বাট আমি ট্রাই মানে করেছি তোলা- একবার। আচ্ছা, আমার- তোমার কি যেন একটা গল্প বলছিলে তোমার বার্থডে। হ্যাঁ, আমার বার্থডেকে এবার আমি বার্থডেকে অনেককে ইনভাইট করছিলাম। আচ্ছা, বার্থডে কবে? আমরা বার্থডে শুনবো। আমার বার্থডে ডেটটা। বার্থডে জুলাই 14। আচ্ছা, রিসেন্টলি কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, ওকে, তো আমার বার্থডেতে আমার আম্মু আমাকে ফোনটা দিয়েছিল। আচ্ছা। আমরা বার্থডে দিনটা ফোন নিয়ে অনেক ভালোভাবেই কেটেছিল। লাইক সবাই যাওয়ার পর আমার একটা ভাই এসেছিল। লাইক সবাই চলে যাওয়ার পর সে লাস্টে চলে এসেছে। আচ্ছা, তারপরে তার সাথে মজা করেছি, খেলা ছিল সেই দিন। লাইক ওটা বাংলাদেশের খেলা ছিল মনে হয়। আচ্ছা, আচ্ছা। ওটা চিল করে খেলা দেখছি আমরা সবাই একসাথে। পরের দিন ভাইয়া চলে যাওয়ার পর আম্মু অফিসে ছিল, আপু কোচিং এ গিয়েছিল, তো আমি বেলুনগুলি একটু ঠিক করে রাখছিলাম। রাখতে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেল। ওহো, শেষ আমার শেষ। ফোন। আহা, তোমাকে দেখে এখন বোঝা যাচ্ছে যে তুমি এখনো ফোনটাকে মিস করছো খুব। অনেক। আচ্ছা, তো বেলুন ফোটানো হয় না? বেলুন পরে আবার রেখে দিয়েছিলে? হ্যাঁ, আমার তাই? বেলুন ফুটাতে অনেক ভয় লাগে। বেলুন ফুটাতে ভয় লাগে? হ্যাঁ, তাই? আমার কিন্তু like, অনেকে কিন্তু দেখা যায় যে মানে কেক কাটার সাথে সাথে ঠাস ঠাস করে একদম ফুটিয়ে শেষ। আমার অনেক ভয় লাগে। তাই? বেলুন ফুলাকেই ভয় লাগে, কারণ যদি ফেটে যায়। ও আচ্ছা, তাই? দ্যাটস গ্রেট। আর যেমনটা বলছিলাম যে স্কুলের তুমি বৈশাখীর একটা গল্প আমাকে বলছিলে। হ্যাঁ, আমার ফ্রেন্ড আর আমি বৈশাখী প্রোগ্রাম, মানে এরকম ছোটখাটো প্রোগ্রামের জন্য অনেক এক্সাইটেড থাকি। তাই? রাতে অনেক প্ল্যানিং করি যে এটা করবো এটা করবো। তো সেই দিন আমরা গিয়েছিলাম, আমি আগে যে দাঁড়িয়েছিলাম, তো ও পিছন থেকে এসে আমাকে হট করে ভয় খেয়ে গিয়েছে। তো তারপর আমরা কয়েকটা পিকচার তুলে হলো গিয়েছিলাম, হলো লাইক আমাকে তো অনেকগুলি মাঠ না, আমরা সিনিয়র মাঠে গিয়েছি। ওখানে 2টা নাগরদোলা ছিল, একটা একটু আস্তে ফেয়ারের মতো হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, মেলা টাইপের ছিল একটু। ওকে, তো একটা নাগরদোলা একটু আস্তে ঘুরে আর একটা একটু জোরে। হ্যাঁ, তো আমার অনেক ভয় লাগে হাইকে। আচ্ছা, আচ্ছা। তো আমার একদমই ইচ্ছা ছিল না উঠার, বাট ও জোর করলো তাই উঠলাম। আচ্ছা, লাইক আমার আর ওর হাতে খুব বেশি টাকা ছিল এমন না, আর একটা টিকিট মনে হয় 10 টাকা নাহলে 20 টাকা ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমি আর ও আমাকে অনেক জোর করে উঠালো আজকে যেটা ঘুরতেছিল সেটাকে। আচ্ছা, উঠার পর পরের এক্সপেরিয়েন্স কি? মানে আমার অবস্থা শেষ। মানে প্রথমবার ওরকম হয়েছে যে একদম যখন আস্তে আস্তে উপরে উঠলাম, একদম যখন পিক পয়েন্টে চলে গেলাম, তখন হয়তো নিচে তাকিয়ে উফ কি আছে, অনেক ভয় লেগেছে। লাইক যখন নিচে নামাচ্ছিল আমাদেরকে, তখন মনে হচ্ছিল যে উড়ে যাবো ওখান থেকে, ওখানে আর বসে থাকতে পারবো না। পরে লাইক একটা রাউন্ডের পরে আমার অবস্থা খারাপ হয়েছিল, ও মজা করছিল, ও খুব একদম ফান মুডে ছিল। হ্যাঁ, পরে 2-3টা রাউন্ডের পর আমার লাইক ভালো লেগেছে। পরে আবার উঠেছি ওই রাউন্ডটা শেষ হওয়ার পর। পরে আমাদের পুরো যতটুকু টাকা ছিল সব ওইটার পিছনেই খরচ হয়ে গিয়েছে। এত ভালো লেগেছে। মানে প্রথম ভয় পেলেও পরে যে বুঝতে পেরেছি যে না আসলে অনেক ফান হয়। তারপর জোরে যেটা ঘুরছিল সেটাতে উঠেছি। জোরেরটা এটাতে উঠানো হয়েছে পরে? হ্যাঁ, পরে সাহস চলে এসেছে, পরে একদম কিন্তু সাহস সঞ্চার হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, মেলায় আর কি কি দেখেছিলে?
নাকি মেলায় শুধু like- ওটা নিয়েই তারপর আমাদের একদম হ্যাঁ ওইটা নিয়েই মানে অনেক ব্যস্ত ছিলাম, আর কিছু আচ্ছা। দেখার ইচ্ছা হয়নি। তারপর চিল্লাতে গলাটার অবস্থা অনেক খারাপ হয়ে শেষ। গেছিল। আমার ফ্রেন্ড পরে আমাকে কোক দিয়েছিল, লাইক আমার ফ্রেন্ডের কোক ছাড়া হয় না। তাই আমার মানে কোকটা usually- পছন্দ করো? হ্যাঁ। এছাড়া আর কি পছন্দ করো খেতে? আইসক্রিম, আইসক্রিম, ফুচকা, তাই? আর কোক। আর ফুচকা তো মাস্ট হবে, কারণ হ্যাঁ। ভিকারুননিসার পাশের মামার ফুচকা খেতেই হয় খেতেই এটা। হবে। এটা সবার জন্য একদম কম্পালসারি। আর এছাড়া কি কি? পিৎজা পিৎজা, আচ্ছা। আর বার্গার। চকলেট পছন্দ করো না? হ্যাঁ চকলেট পছন্দ করি, আচ্ছা। বাট আমি আর ও চকলেট খুব কম খাই। কোক খাও? হ্যাঁ কোক খাওয়া হয় বেশি। কোক খাওয়া হয় বেশি। আচ্ছা, দ্যাটস গ্রেট। আর যে যেমনটা বলছিলে মাঠের মধ্যে ফেয়ারের ব্যাপারটা, আর এইরকম কখনো হয়েছিল যে টিফিন পিরিয়ডে খেতে ক্যান্টিনে বের হয়েছে, একটু লেট হয়ে গিয়েছে, পিটি ম্যাডামের হাতে দৌড়ানি খেতে হয়েছে? এটা তো প্রায়ই হয়, কারণ আমাদের টিফিন পিরিয়ডের আগে সাধারণত ম্যাথ ক্লাস না হলে বাংলা ক্লাস থাকে, আর ওখানে লাইক বোর্ড ভর্তি করে লিখে যায়। তো আচ্ছা। ওগুলি কপি করতে তো সময় লাগে, বেল বেজে যায়। আমি কপি করতে করতে অনেক সময় লেগে যায়, পরে আমরা ক্যান্টিনে যেতে বেল বেজে যায়। মানে ক্যান্টিনে দেখা যায় এত দূর, ক্লাস থেকে পার হয়ে ক্যান্টিন যেতে যেতেই সময়টা হ্যাঁ, শেষ। বের আবার হয়ে যায়। ক্যান্টিন থেকে খাবার দিয়ে তখন আবার যেতে যেতে আরো সময় আর পার হয়ে যায়। মিস তো লাইক হলো বাসি বাজে অনেক কিছু। হ্যাঁ, সাথে একটা কিন্তু ইয়া থাকে হ্যাঁ, ম্যাথের। হ্যাঁ, আর মামারাও ছিল লাইক যারা থাকে, তারা বলে এখন খাইতে হবে এখন খাইতে হবে না। পরে টিফিন কিনে নিয়ে ক্লাসে যেতে যেতে দেখি ক্লাসে মিস চলে এসেছে। আহা, তারপর পরে- ক্লাসে বসে বসে একটু লুকিয়ে লুকিয়ে খাওয়া হয়। হ্যাঁ, বাট একদিন ওইভাবে খাওয়া হচ্ছিল অ্যাকচুয়ালি। আমি আর আমার ফ্রেন্ড লাইক অনেক খিদা লেগেছিল, তো আমি মিসকে যে ডাইরেক্টলি বলছে, মিস দেখেন এরকম এরকম এরকম, প্লিজ আমি কি একটু খেতে পারি এখন? মিস বলছিল আচ্ছা খাও, ক্লাসের লাস্ট বেঞ্চে একদম লাস্ট বেঞ্চে যে। আচ্ছা, পরে মিস হলো বাংলা একটা চ্যাপ্টার পড়া ছিল, সো আমি ওটা পড়তে পড়তে খেয়েছি। আচ্ছা, আচ্ছা, দ্যাটস গ্রেট। আমি যেটা করতাম সেটা হচ্ছে এই যে তুমি যেটা বললে না, সেম কাজটাই হতো, যে একদম ক্যান্টিনের সময় শেষ হয়ে যেত, তারপর যেটা করতাম ক্যান্টিনে কখনো ইয়া খাওয়া হয়েছে, মানে আলু ভাজা, একদম পাতলা করে একটা আলু ভাজা একটা চিপসের মতো বিক্রি করতো, মানে খুব সম্ভবত ছোট একটা প্যাকেটের মধ্যে করে ওইটা। তো আমি যেটা করতাম আমার খুব এটা ভালো লাগতো। তো দেখা যেত টিফিন টাইমে ক্যান্টিন তো খুব ভিড় থেকে থাকে, সো সামহাও দেখা যেত ম্যানেজ করে নিয়ে আমি আমার ফ্রেন্ড 3 জন ছিলাম, সো একসাথে অনেকগুলো করে 4টা 5টা করে নিয়ে যেতাম, তারপর ওগুলো ক্লাসে নিয়ে ব্যাগের মধ্যে একটা একটা করে বের করে খাওয়া হতো। মানে এই জিনিসগুলো খুব খুব বেশি মিস করা হয়। আমি আর আমার ফ্রেন্ড লাইক আমি আগে গে শিফটে ছিলাম, তারপর মর্নিং শিফটে গেছি। তো আচ্ছা, গে আচ্ছা। শিফটে যেমন ছিলাম তখন আমার ফ্রেন্ড আর আমি টিফিন টাইমে আমি যদি খিদা লাগতো আমি আর ও আচ্ছা। সাধারণত টিফিন খেয়ে ফেলতাম টিফিন তাই? টাইমের আগে। পরে তারপর টিফিন টাইমে আমি তাহলে কি খাবো এখান থেকে পরে? টিফিন টাইমে আমরা লাইক সাধারণত টিফিন আনতাম, আর আমাদের কয়েকটা টাকাও থাকতো লাইক আচ্ছা। বাঁচানো, ওইটা দিয়ে টিফিন খাইতাম টিফিন টাইমে, আর তাছাড়া আচ্ছা, আগে খেয়ে আচ্ছা। ফেলতাম। আর যখন গে শিফট থেকে মর্নিং শিফটে এসেছি তখন অ্যাকচুয়ালি নতুন একটা এনভায়রনমেন্ট ছিল, আচ্ছা। পুরো অনেক কষ্ট হয়েছে, লাইক আমি কিছু কাউকে চিনতাম না মর্নিং শিফটে। ওহো, তখন কিন্তু আসলেই খারাপ লেগে থাকে। দেখা যায় ফ্রেন্ডরা থাকলে কিন্তু খুব মজাই লাগে, হ্যাঁ, কিন্তু একা একা একটা জায়গায় তখন একটু- আমি একদম নতুন ছিলাম ওখানে, আমি কাউকে চিনতাম না। ওখানে ম্যানেজ করতে ওই ইয়ারটা আমার জন্য অনেক ভয়ঙ্কর একটা ইয়ার ছিল। ওখানে আচ্ছা। লাইক পুরো নাইটমেয়ার ছিল একটা। পরে 4-এ উঠে ম্যানেজ করে ফেললাম। ও ও, দ্যাটস গ্রেট। আর এখন তো 5-এ পড়ছো, সো পড়াশোনার চাপ তো একটু বেশি থাকার কথা, হ্যাঁ, তাই? সো পড়াশোনা করতে তোমার, কিন্তু আমি তো যতটুকু জানলাম তোমার পড়াশোনা করতে ভালো লাগে, হ্যাঁ। ব্রিলিয়ান্ট অনেক। ক্লাসের রোল কত তোমার? আমার অ্যাকচুয়ালি রোল আসেনি এবার। আচ্ছা, আচ্ছা, এবার আসেনি, আগের বার 16 এসেছিল, আর 16 এসেছিল। হ্যাঁ 3 পর্যন্ত আমি 4th ছিলাম। ওকে, তো দেখা যায় যে আমরা কিন্তু সবাই কম বেশি সবাই অনেকটা ব্যস্ত থাকা পরে এখন পড়াশোনা নিয়ে, আর যেহেতু তোমার এখন ক্লাস 5, সো পড়াশোনা এখন একটু চাপ বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারপর দেখা যায় সবকিছু মিলিয়ে কিন্তু কোপ আপ করে নিতে হয় আমাদের। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে কিন্তু অনেকেই অলরেডি জয়েন করে আছে। দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে অমাত্রিক সমীকরণ আছেন। সমীকরণ একটা অঙ্ক না? মনে হয় সমীকরণ তো অঙ্ক হয়, তার আইডির নামই সমীকরণ। আচ্ছা, যাই হোক, বলছেন হাই আপুরা, কেমন আছো? আপুরা অনেক 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 ভালো আছি আমরা, তাই না? হ্যাঁ, অনেক ভালো আছি। এক্স্যাক্টলি। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আবির আছেন জয়েন করে, বলছেন হ্যালো।
ওকে, সবাই কেন হাই আর হ্যালো দিচ্ছে বলো তো? জানি না। মানে আর সবাই কিন্তু অনেকটা এক্সাইটেড, কারণ ভিকিরা আছে কিন্তু আমিও ভিকি, আমার পাশের জন্য ভিকি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি কিন্তু জানতাম না তুমি ভিকারনাসার ছিলে। আচ্ছা, সোহেল আছেন, বলছেন কিউট আর টিব্বারা কেমন আছো? অনেক ভালো আছি। পর্ণা আছেন আমাদের সাথে, বলছেন হেই রিমাপু, হ্যাঁ রিমাপুই আছি। আর এছাড়া মিলন আছেন আমাদের সাথে, বলছেন আপুরা এত সুন্দর কেন? হ্যাঁ, আমার সাথে এত সুন্দর একটি কিউট কিউট বাচ্চা বসে আছে, তার সাথে সাথে আমাকে হয়তো বা একটু কিউট লাগছে, যদিও বা আমি আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে জামিল আছেন জয়েন করে, বলছেন হেই রিমা কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমার সাথে যিনি আছেন তিনিও কিন্তু অনেক ভালো আছেন। এছাড়া দেখতে পাচ্ছিলাম সুজন আছেন জয়েন করে, বলছেন হাই। ওকে, এছাড়া আমাদের সাথে আরবি নামের একজন জয়েন করেছেন, বাট আরবি ভাষা বুঝছো? মানে লেখা না, মানে লেখা বুঝা গেল দেখা গিয়েছে, এখন কিন্তু নামটা আমি কিন্তু পড়তে পারছি না। আর আচ্ছা, যাই হোক, তার নাম কিছু একটা হবে, নামটা একটু আমাদের জানিয়ে দিবেন, যেহেতু আমরা আরবি ল্যাঙ্গুয়েজটা পারছি না। সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করে আপনার নামটা আমাদেরকে জানাবেন। বলছেন ছোট্ট বোনটির ভয়েসটা জাস্ট অসাম। এক্স্যাক্টলি। আচ্ছা, আনিকা আছেন জয়েন করে, বলছেন আমার কমেন্টগুলো দেখো না কেন তুমি? আচ্ছা, এই যে কমেন্টগুলো দেখে ফেলেছি এবং পড়েও দিচ্ছি। আপু, আনিকা আপু কিন্তু বলছে অনেক সুন্দর করে কমেন্ট করেছে, বলছেন অনেক সুন্দর লাগছে তোমাদেরকে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আরো অনেক অনেক মানুষ কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করে আছে এবং সবাই লাইভে আমাদের সাথে জয়েন করে আছেন। সো যারাই কিনা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে শুধু জয়েন করে থাকলেই হবে না, আপনারা কিন্তু চাইলে আমাদের কিউট সুইট এই স্বর্ণর কাছে, মানে কিউটের ডিব্বা আমাদের সাথে একজন আছে, তো স্বর্ণর কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই করে ফেলতে পারছেন। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, সেল ফোনের টেক্সট অপশনে গিয়ে পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। এবং টেক্সট পাঠানোর পাশাপাশি আপনি কিন্তু চাইলে আমাদেরকে ফেসবুকে কানেক্ট করতে পারছেন, www.facebook.com/peoplesradiofm, এখানে একটি পিন পোস্ট পেয়ে যাবেন। ইয়েস, কিচির মিচিরের পোস্টটিতে কমেন্ট করতে পারছেন এবং সেই সাথে সাথে লাইভেও আমাদের সাথে জয়েন করে নিতে পারছেন। সো যেমনটা বলছিলে তুমি, বকুনি খাওয়া হতো? হ্যাঁ, আমি সাধারণত হোমওয়ার্ক করতাম না। আচ্ছা আচ্ছা, আমি তখন লাইক আমি ভাবতাম না যে হোমওয়ার্ক করাটা অনেক ইম্পর্টেন্ট। আমি মানে হোমওয়ার্ক একসাথে জমানো হতো? হ্যাঁ, অনেকগুলি জমে রাখতাম। একসাথে জমানোর পর তারপরে হলো মিস লাইক যারা কপি জমা দিত তাদের নামটা গেটে গেটে তাদেরকে দাঁড়া করাইতো। পরে যারা বসে থাকতো তারা তো হোমওয়ার্ক করেনি, তারা কপিও জমা দেয়নি। মিস তারপর অনেকবার বকা দিয়েছে, অনেক বকা। কিন্তু জানো কি একটা জিনিস, একটা টাইম যে না এই বকাগুলোই অনেক মিস করবা। হ্যাঁ, কারণ দেখা যায় যে এখন পর্যন্ত কিন্তু আমি আমার স্কুলের যে টিচার্সরা ছিল, কলেজের টিচার্সরা ছিল বা ভার্সিটির যারাই আছে, সবাইকে কিন্তু দেখা যায় একটা সার্টেন টাইম পর যখন আমরা তাকে ছেড়ে যখন চলে আসি তখন কিন্তু অনেক 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 মিস করা হয় এই জিনিসগুলো, মনে হয়। হ্যাঁ, এখনো তুমি তো ছেড়ে যাওয়ার ইয়াটা আসেনি, যখন ছেড়ে যাবা তখন দেখবা কি যে বকুনিগুলোই মিস করবা, বা ফ্রেন্ডদের সাথে যে ঘোরাফেরার আড্ডাটা, ফুচকা খাওয়ার যে মজাটা, এটাও অনেক মিস করে থাকবা। দেখো এখন যেমন আমি সময় একদম হয়ে ওঠে না, আমি হয়তো বা যাওয়া পড়ে না বিকরণাসে, সেক্ষেত্রে হয়তো বা আমার ফুচকাটাকে খুব মিস করি। যেমনটা তুমি যখন বলছিলে তখন আমি নিজেও খুব মিস করছিলাম। আর এমন হয় যে লেট করে যাওয়া হতো, বা তারপর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে স্কুলের যাওয়ার আগে চুলের বাধা নিয়ে একটা প্যারা দিয়ে থাকে। আমি লাইক বাবার সাথে যতদিনই গেছি ততদিনই আমার দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, দেরি কি বাবা করেছে না তুমি করেছো? আমি জানি না, বাট আমরা ঠিক টাইমে বের হতাম, বাট সামহাউ লেট হয়ে যেত। আচ্ছা আচ্ছা, তো আমাদের একটা অ্যাসেম্বলি হয় মাঠে সবাই মিলে, সেদিন যদি লাইক মানডে আর ওয়েডনেসডেতে যদি দেরি করা হয়, মিসরা আমাদেরকে লাইক লাইন করে দাঁড়িয়ে আমাদেরকে চেক করে যে আমরা লাইক প্রপার ডিসিপ্লিন আছি নাকি। আচ্ছা আচ্ছা, তারপরে যদি অন্য কিছু লাইক ধরো লাইক চুল পারফেক্ট না বা ধরো নেলস পারফেক্ট না, মিস আমাদেরকে বকা যায়, বাট আমি একবার ডিটেনশন পেয়েছিলাম। তারপর 30 মিনিটস ছুটির পর 30 মিনিটস আমি ওখানে দাঁড়িয়েছিলাম, বাট মিস আমাদেরকে পরে বলেছিল যে আর এরকম কখনো দেরি করবে না, তোমরা এখন যাও। তো 30 মিনিটস অ্যাকচুয়ালি ছিল না। তারপরে অ্যাকচুয়ালি দেরি করে গেলে আমাকে ক্লাস টিচার আমাকে কিছু বলে না, বাট আমাকে পিটি মিস তো বকা দেয়। এটা লাইক আমার মনে হয় ক্লাস টিচাররা অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়, কারণ আমরা পিটি মিসের কাছ থেকে বকা খেয়ে এসেছি, তারপর যদি আবার বকা দেয় তাহলে তো মানে তারপরে তো আর এই পানিশমেন্ট পেতে হয় না।
আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক হয়েছে। দেখা যেত সামনে চুল রাখা যাবে না, সেক্ষেত্রে দেখা যেত যারা হেড গার্ল ছিল বা ক্যাপ্টেন ছিল ওরা বসে বসে আমাকে হয়তো বা বেনি করে দিচ্ছে। আমাদের কলেজে যেটা হতো সেটা হচ্ছে বেনি করে যেতে হবে। তোমাদের তো দেখা যায় হয়তো বা স্কুলে ছুটি করে দিলেই চলে যেতে পারছি, বাট আমাদের বেনি করতে হতো। আমি পারতাম না বেনি, সেক্ষেত্রে আমি কি করবো এখন? পরে দেখা যেত যারা হেড গার্ল ছিল বা ক্যাপ্টেন ছিল ওরা বসে বসে বেনি করে দিত। এই জিনিসটা খুবই ফানি ছিল। আর আরেকটা জিনিস ছিল নেইল কাটস নিয়ে। এটা নিয়ে অনেকটা নেল কেটেও দিত। হ্যাঁ, অনেক পেইনফুল ছিল। ওরা লাইক অনেক লাইক এখন আপুরা অনেক লাইক কেয়ারলেসলি নেল কাটে, তো অনেক ব্যথা লাগে। হ্যাঁ, আপুরা যদি এখন শুনে থাকে তাহলে অবশ্যই বলবো যে একটু আস্তে আস্তে নেল কাটতে হবে। আচ্ছা, আমাদের সাথে পুলক রহমান আছেন, জয়েন করে বলছেন হাই আপু কেমন আছো? আমরা অনেক 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 ভালো আছি। বেল্লাল হোসেন বাঁধন আছেন, বলছেন ছোট্ট দুইটি। আচ্ছা সুইটি, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ। আমাদের স্বর্ণ কিন্তু অলরেডি বলে দিয়েছেন এবং তার পড়াশোনার কিন্তু অনেক চাপ। আচ্ছা, আমরা যার নাম জিজ্ঞেস করেছিলাম আরবি নামের, তার নাম হচ্ছে রায়হান। সো রায়হান, কেমন লাগছে আমাদের সাথে? অবশ্যই জয়েন করে সেটা জানাবেন। আর এই মুহূর্তে আমরা একটি গানে চলে যেতে চাচ্ছি। আবারও অনেক 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 গল্প করব, আরও অনেক স্বর্ণর গল্প শুনবো। আর স্বর্ণ কিন্তু খুব সুন্দর করেও কথা বলে। খুব সুন্দর করে ওর কথা শুনছিলাম, ওর স্কুলের কথা শুনছিলাম, ওর স্কুলের টিচার্সদের কথা শুনছিলাম, ফ্রেন্ডসদের কথা শুনছিলাম। আপনারা যদি চান সেক্ষেত্রে ওকে কিন্তু কোশ্চেন করতে পারছেন, বা আপনি যে কোনো কথা কিন্তু স্বর্ণের জন্য বলে যেতে পারছেন। 26969 এই নাম্বারটিতে টেক্সট পাঠিয়ে অথবা পিপলস রেডিও 91.6 FM এর ফেসবুক পেজটিতে চলে আসলে কিন্তু একটি পিন পোস্ট পেয়ে যাবেন, সেখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারছেন। আর আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, এবং তার আগে একটি গান শুনবো। গান শুনে ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও চলে আসি। টিউন করে থাকতে হবে পিপলস রেডিও 91.6 FM। Radio 91.6 FM. এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা, জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুন না, তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলার। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা, চেতেনকে 91.6 টিউনেই পুরা হিট। Jam with it. Only on People's Radio, every Sunday to Thursday, sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে। আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ, না, এ হয় না। এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক, প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত, শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM.
জ্যাম লাইফটা পুরা হেল ওই মামা People's Radio 91.6 FM. চেঞ্জ করতে পারুন না তো মুডের সিগন্যালটা চেঞ্জ করে দাও এত জ্যাম লাইফটা পুরা হেল ওই মামা এক সিগন্যাল আর কতক্ষণ বাবা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুন না তো মুডের সিগন্যালটা চেঞ্জ করে দাও সময়টা রে হিট বানা ফেলা ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট জ্যাম উইথ হিট Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. মায়ের অধিকার বিক্ষোভ People's Radio 91.6 FM. সবসময় দর্শক হৃদয়ে থাকবে অমর হয়ে কুলসুম এই কুলসুম তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম আমার না হয় দামি গাড়ি নেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম না মুফিজ না এ হয় না এই সমাজ আমাদের মেনে নেবে না কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে ওই থাইমা থাকবো কে প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া না শুনলে কিন্তু কইরা দিমু বুঝলেন People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না জীবন নিয়ে খুব হতাশা আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে একই কাজ বারবার করে এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চন্দ্র আমার নতুন একটা সকাল মানে নতুন একটা দিন গানে গানে সুরে সুরে হব যে FM 91.6 People's Radio প্রতিক্ষণ প্রতিদিন People's Radio, আমাদের দিন People's Radio, অবচের রঙিন 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 এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে People's Radio 91.6 FM. পাখি শোনাবে যে গান এত জ্যাম লাইফটা পুরা হেল ওই মামা এক সিগন্যাল আর কতক্ষণ বাবা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুন না তো মুডের সিগন্যালটা চেঞ্জ করে দাও সময়টা রে হিট বানা ফেলা ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট জ্যাম উইথ হিট Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম এই কুলসুম তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম আমার না হয় দামি গাড়ি নেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম না মুফিজ না এ হয় না
কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশা। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন, গানে গানে সুরে সুরে হব যে রঙিন। পিপলস রেডিও FM 91.6 পিপলস রেডিও প্রতিক্ষণ প্রতিদিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। People's Radio, আমাদের দিন। People's Radio, হব যে রঙিন। Take a Mojo. Be cool. Shara Mojo. Anton is on. Mojo. People's Radio 91.6 FM. Listening to People's Radio 91.6 FM. এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? বাবা জ্যামের সিগন্যাল তো চেঞ্জ করতে পারুম না, তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলার। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট জ্যাম উইথ হিট only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে, আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ, না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশা। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি,
বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM। You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. হ্যান্ড সাইকেল তো আছে, আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কে? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝলেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশা। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক কিচিরমিচির। নতুন একটি ঘন্টায় আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পিপলস রেডিও 91.6 FM। আর এই মুহূর্তে আমি কিন্তু আছি কিচির মিচির নিয়ে। দ্যাটস মিন ঠিক 4টা পর্যন্ত আমি আছি এবং আমার সাথে অনেক কিউট এবং সুইট একটা বাচ্চা আছেন, তার নাম কিনা হচ্ছে স্বর্ণ।
সো আপনারা কিন্তু চাইলে আমাকে এবং স্বর্ণকে পেয়ে যেতে পারছেন এবং আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারছেন, আড্ডায় জয়েন করে নিতে পারছেন আমাদের সাথে। এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার সেল ফোনের টেক্সট অপশনে গিয়ে পিআর লিখে স্পেস দিন, আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। এবং টেক্সট পাঠানোর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাদেরকে ফেসবুকে চলে আসতে পারছেন, কানেক্ট করতে পারছেন আমাদেরকে। এবং সেই ক্ষেত্রে পিপলস রেডিও 91.6 FM এই ফেসবুক পেজটিতে চলে আসলে একটি পিন পোস্ট পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু অলরেডি আমরা লাইভেও আছি, তাই না? অবশ্যই আপনি আমাদেরকে কিন্তু কমেন্ট করে আপনার কথাগুলো জানাতে পারছেন। এবং অলরেডি স্বর্ণ জানো, অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টস করেছে, আমাদের কমেন্টসগুলো নিয়ে নেওয়া উচিত না বলো? হ্যাঁ, অফ কোর্স। চলো দেখিনি কারা আছে। ওকে, দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে হৃদয় আহমেদ হিমেল আছেন জয়েন করে, বলছেন রামি আপু। আচ্ছা, রামি নামে তো এখানে কেউ নেই, আমি তো রিমা, রিমা আপু বলতে পারেন। আচ্ছা, বলছেন যে আপু স্বর্ণ কেমন আছে? আচ্ছা, স্বর্ণ কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে বলতে হবে, ঠিক আছে? একদম সামনে নিয়ে। ওকে, স্বর্ণ কিন্তু অনেক 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 ভালো আছে বলে কিন্তু দিয়েছে অলরেডি। এবং আবির আহমেদ আছেন, বলছেন দুটো কিউটের ডিব্বা। আমরা কিউট হতে পারি, ডিব্বা কেন হবো বলো তো? সেটাই তো, ডিব্বা বানিয়ে দিল, এটা কোনো কথা? আচ্ছা, রাকিবুল ইসলাম আকাশ আছেন, বলছেন হাই আপু, হ্যালো লিটল সিস্টার স্বর্ণ। হ্যাঁ, হাই। ওকে, তুমি কি চেনো তাকে? না। কেন না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমরা একটা হাই দিয়ে দিয়েছি। ওকে, রিয়াজ আছেন আমাদের সাথে, এমডি রিয়াজ বলছেন আপু আমি প্রথম শুনছি। ওকে, ওয়েলকাম তো অবশ্যই তাহলে জানিয়ে নিচ্ছি, যেহেতু আপনি আমার ফার্স্ট লিসেনার্স, সেক্ষেত্রে অবশ্যই ওয়েলকাম টু পিপলস রেডিও। আর সাথেই থাকুন ঠিক 4টা পর্যন্ত। তিতাস প্রমাণিক আছেন আমাদের সাথে, হাই জানিয়েছেন, হ্যালো। আর বলছেন আচ্ছা, তিনি খুব সুন্দর করে না আমাদেরকে কিছু কমপ্লিমেন্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিয়ে দেই আমরা, চলো। থ্যাংক ইউ। এত সুন্দর করে থ্যাংক ইউ দেয়। এমডি কাউসার আছেন আমাদের সাথে, বলছেন সাথেই আছি আমরা কুষ্টিয়া থেকে, দ্যাটস গ্রেট। আর এছাড়া দেখতে পাচ্ছি আধার রাতের বন্দিগি নামে একজন আমাদের সাথে জয়েন করেছেন, বলছেন আচ্ছা তোমরা কি করছো? আমরা আড্ডা দিচ্ছি, আপনারা কিন্তু চলে আসতে পারেন, আড্ডা জয়েন করে দিতে পারেন কমেন্টস করে অথবা টেক্সট পাঠিয়ে। সোহান শিকদার আছেন আমাদের সাথে, লাভ দিয়ে দিয়েছেন, অনেকগুলো লাইন কিছু দিয়ে দিয়েছেন, চলো আমরাও তাকে একটা হাই দিয়ে দিই এবং থ্যাঙ্কস জানিয়ে দিই এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। নিয়াকিম মাহমুদ আছে, বলছেন রিমা তোমার কি খবর এবং পাশের বাবুটি কে? পাশের বাবুটি হচ্ছে স্বর্ণ, অনেক কিউট একটা বাবু। স্বর্ণ আছেন আমাদের সাথে, সো আপনি কিন্তু চাইলে স্বর্ণর সাথে আড্ডা দিতে পারেন, স্বর্ণর জন্য কোনো কোশ্চেনও করতে পারেন। আহমেদ তন্ময় আছেন জয়েন করে, বলছেন জুম্মা মোবারক আপু। ওকে, আর 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 কি কে কে তিনি ছিলেন বলো তো? ওনাকে তুমি চিনো? না। তন্ময় নামে। আচ্ছা, ফারুক জেভিন আছেন আমাদের সাথে, বলছেন আচ্ছা আজকে খেলা দেখতে হচ্ছে, তিনি আমাদের খেলা দেখার ফাঁকে ফাঁকে টিউন করে আছেন এবং কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌসি আনিকা আছেন, বলছেন আপু ফ্রাইডেতেও তুমি রকস। এক্স্যাক্টলি, দেখা যায় সারা উইক জুড়ে থাকার পরও ফ্রাইডেও কিন্তু আমি আছি, কারণ এত সুন্দর একটি কিউট সুইট একটা বাবু আছে আমাদের সাথে। আর আচ্ছা, তুমি কি বাবু বললে ইয়া করো? না। কেন দেখা যায় কি, যখন নতুন নতুন আমরা যখন ক্লাস 1 2 3 পার করে বা 1 2 এর বাচ্চাদেরকেও যখন বাবু বলি, তখন বলি কি তুমি আমাকে বাবু বললা কেন? মানে বলে কি যে এমন হয় যে না আমি তো বাবু না, আমি তো বড় হয়ে গেছি। মানে ওদের কথা হচ্ছে যে তোমার একদম যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না তখন আমি বাবু, বাট যখন আমি কথা শিখে মানে শেখা হয়ে গিয়েছে তখন কেন আমাকে বাবু ডাকবা? তোমার কি এরকম হয়ে থাকে? না, বাবু অ্যাকচুয়ালি মানুষ আরেকজনকে আদর করে ডাকে। আদর করে ডাকে, এক্স্যাক্টলি, এটা কেন সবাই বুঝে না? আবার দেখা যায় অনেকে কিন্তু বুড়ি বলেও ডাকে, আবার ছেলেদের ক্ষেত্রে বলে যে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে বাবু বলে ডাকে। কিন্তু একটা জিনিস কি জানো, মেয়েদেরকে অনেক সময় বুড়ি বলে ডাকে বাচ্চাদের, হ্যাঁ, আবার দেখা যায় ছেলেদেরকে বাবু বলে ডাকে। এটা কেন হয় বলো তো? দেখো দুইটা দুই রকম হয়ে গেল না, মানে ছেলেরাও বাবু মেয়েরাও বাবু, কিন্তু সেক্ষেত্রে যদি মেয়েদের কেন বুড়ি বলে এবং ছেলেদের কেন বাবু বলে বলো তো? মানে এটা কেন মনে হয়? নেক্সট টাইম যদি কেউ এরকম করে তোমার সামনে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে। আচ্ছা ওকে, আচ্ছা স্বর্ণ তোমার কাছে যাবো এখন। সো এখানে আসার পর কেমন লাগছে? অনেক ভালো। অনেস্টলি বলো আমাকে কেমন লাগছে? সুন্দর। সুন্দর লাগছে? হ্যাঁ। না সুন্দর, আমি কেমন লাগছে মানে সুন্দর ছাড়াও আমাকে কেমন লাগছে? মানে আমি ভালো ভালো ফ্রেন্ডলি অনেক। ওকে, আচ্ছা তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার আম্মু আব্বু আর আমার আপু আছে। আচ্ছা, আপু বড়? হ্যাঁ, আমার আপু বড়। দুই ভাই বোন? মানে দুই বোন শুধু? হ্যাঁ, আমরা দুই বোন। আচ্ছা, তো আপু কিসে পড়ছে? তোমার থেকে অনেক বড় না? আমার থেকে আপু এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তাহলে
বাসার মধ্যে তো তাহলে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে কি আপু, আম্মু না বাবা? বাবা। বাবা, ওয়াও হ্যাঁ। দ্যাটস গ্রেট। তো বাবা কি আমাদেরকে শুনছে এখন? আমি কি জানি না। জানো না, তাহলে বাবাকে কালকে রাতে বলা হয়েছিল যে বাবা আমি এটা আজকে শো করব, তুমি আজকে হ্যাঁ। আমাকে কিন্তু শুনতেই হবে, এরকম কিছু? মনে হয় বাবা শুনছে। আচ্ছা আচ্ছা, বাবা তো অবশ্যই শুনবে। তো তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবে বাবাকেই কেন বেছে নিয়েছো বলো তো? মানে মা ছিল, বোন ছিল। আম্মু যখন বকতো, আচ্ছা। বাবা তখন তখন সেফ পয়েন্ট ছিল আমার বাবা। আপু যখন বকে তখনও আচ্ছা, সেফ আচ্ছা। পয়েন্ট বাবা। আর বাবা কখনো সেভাবে বকেনি আমাকে। আচ্ছা আচ্ছা। আর লাইক বাবার কাছে আমি কখনো অ্যাকচুয়ালি বকা খাইনি অত ও, বেশি। ও, আচ্ছা, আমার- এই জন্য বাবা হচ্ছে আমার সেফ পয়েন্ট। এই জন্য বাবা ফেভারিট। আর এমন হয় মানে ঘরের সবার কাছে মানে ছোট তো ছোট হলে কিন্তু দেখা যায় অনেক আদর পাওয়া যায় বাসার মধ্যে, তাই না? অনেক বেশি আদর পাওয়া যায় ছোট হলে বাসায়। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে দেখা যায় আবার মাঝে মাঝে কিন্তু একটু একটু বকুনিও খেতে হয়। বাসার মধ্যে বকুনি কার খাওয়া বেশি? আপু। আপু, তাই কেন? মানে এইরকম হয় যে আপুর এই জিনিসগুলো আমি নিয়ে গেলাম, বা না অ্যাকচুয়ালি মানে হয় কিন্তু যে বড় বোন থাকলে বড় বোনের আমার লিপস্টিকটা ভালো লেগেছে, আপুটা নিয়ে গেলাম, নিয়ে এটা আবার যখন বাচ্চারা যখন থাকে তখন কিন্তু মানে ছোট থাকা অবস্থায় কিন্তু দেখা যায় অনেকেই নষ্ট করে ফেলে। তখন নষ্ট করে ফেলে বড় আপু তো বলে এই তুই এটা কেন করেছিস? আপু অ্যাকচুয়ালি আমি ধরো বাসায় যে কোনো কিছু একটা উল্টাপাল্টা হলেই সেটা স্বর্ণ করেছে। মানে যেটাই হোক না কেন সেটা স্বর্ণের উপরে ব্লেম আসবে। হ্যাঁ, মানে যদি লাইক একটা ইঁদুর একটা ব্রেড খেয়ে ফেলে, ওটা স্বর্ণ করছে, স্বর্ণ ইঁদুরটা কেটে দিয়েছে। তার মানে স্বর্ণই কি ইঁদুর? তখন ইঁদুর কি স্বর্ণ কি মানে ফেলা হয়? মনে হয় সব কিছু আমি করেছি। আচ্ছা আচ্ছা। তাছাড়া বর্ণ মানে আমার আপু অনেক ফ্রেন্ডলি, লাইক কখনো লাইক অনেক বেশি রুড বিহেভ এরকম করে না। আচ্ছা আচ্ছা। বড় আপুর নাম কি বর্ণ আর তোমার নাম হচ্ছে স্বর্ণ? হ্যাঁ। বাহ, সুন্দর কিন্তু ম্যাচিং নাম একদম। হ্যাঁ। আচ্ছা, সো বাসার যে মানে বাবা মা আপু বাদে আর কে কে আছে তোমার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার দাদিমা আছে, আমার চাচু আছে, আমার চাচি আছে, আর আমার অনেকগুলি কাজিনস আছে। আমার সব কাজিন সব বোন আমার বাবার সাইডে। আর আমার আম্মুর ফ্যামিলিতে অনেক। হ্যাঁ, লাইক আমরা কাজিনসরা অনেক মজা করি ওখানে। আচ্ছা আচ্ছা। আর মানে গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কখনো যাওয়া হয়? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি অনেক ভালো লাগে যেতে। তাই? গ্রামের বাড়ি কোথায় তোমার? বগুড়া। এখান থেকে যেতে কতক্ষণ লাগে? জ্যাম না থাকলে 6 ঘন্টা, আর জ্যাম থাকলে 16 ঘন্টা 14 ঘন্টা লাগে। ও ইয়েস। আর মানে বছরের মধ্যে কয়বার যাওয়া হয়? বছরে লাইক ছুটি পেলেই যাওয়া হয়, এমন না। যাওয়া হয় দেখা যায় সব কাজিনরা দেখা যায় যখন ঈদের ছুটি আসে বা কোনো অকেশনালি যাওয়া হয় তখন তো কাজিনরা মিলে একসাথে অনেক মজা করা হয়। লাইক ঈদে তারপরে নিউ ইয়ারের সময় যাওয়া হয়, মজা লাগে। আর ধরো লাইক কারো মিলাদ বা এমন কিছু তাহলে যাওয়া হয় বছরের মাঝখানে বা যে কোনো সময়। দেখা যায় এই জন্যই জিজ্ঞেস করছিলাম, কারণ তোমার এখন তো ক্লাস 5-এ পড়ছো, পড়াশোনার চাপ তো অবশ্যই আছে, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে কখন যাওয়া হয় বা ইয়া করা হয়। দেখা যায় ব্যস্ত থাকা পড়ে আমাদের সবারই। তো কাজিনদের সাথে কিন্তু অনেক মজাই করা হয়, তাই তো? হ্যাঁ। কি মজা করো শুনি তো আমরা। মানে কে কাজিন আছে বা মানে কাকে তুমি খুব বেশি পছন্দ করো যে তার সাথে আমার খুব ভালো ম্যাচিং হয়, আমার খেলতে ভালো লাগে? দুইটা কাজিন আছে এরকম। আমার ছোট মামার ছেলে আর মেয়ে, আমার মামাতো ভাই বোন, ওদের সাথে অ্যাকচুয়ালি অনেক আলাদা একটা বন্ডিং আছে। আচ্ছা আচ্ছা। লাইক অন্য কাজিনদের সাথে লাইক অন্যরা যে একদমই বন্ডিং এরকম না, অন্যরাও অনেক ক্লোজ আমাদের। আচ্ছা। বাট আমাদের তিনজন লাইক হলো বেস্ট। ওরা থাকলে ওই তিনজনের সাথেই তোমার খুব ভালো যায়। আচ্ছা আচ্ছা। আর কাজিনরা মজা করি, যেমন আমরা ঘুরতে যাই গ্রামে। আচ্ছা। পুকুরের ধারে মজা হয়। সাঁতার জানো? না, আমি জানি না। অন্যরা জানে, আমার বড় যারা আছে তারা জানে। না। তারপরে আমরা সন্ধ্যা হলে হলো গ্রামে সাধারণত কারেন্ট থাকে না। যদি কোনোভাবে কারেন্ট চলে যায় আমাদের দুঃখ আসে না, আমাদের আরো মজা লাগে। আমরা গ্রামে
মানে কারেন্ট চলে গেলে কি করো? যে মজা লাগে এত? বারান্দায় পাটি বিছিয়ে আমরা ওখানে ফুটোকা খেলি, ওয়াও, তারপরে আরো অনেক কিছু আছে, তারপরে গল্প করি। গল্প পড়ো। আচ্ছা, এই যে কাজিনদের তো গল্পগুলো শুনলাম, বাট এই যে দেখা যায় না পড়াশোনার বাইরে বা কি করতে পছন্দ করে থাকো? আমার অ্যাকচুয়ালি বই পড়তে ভালো লাগে। আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে বইমেলা থেকে বই কিনি। ওয়াও। তারপরে সারা বছর বই পড়ার চান্স না থাকলেও আমি বছরের লাস্টে যে সব বই পড়ি। বই পড়তে অ্যাকচুয়ালি অনেক মজা লাগে। লাস্ট কোন বইটা পড়া হয়েছে? লাস্ট বই অ্যাকচুয়ালি আমার মনে নেই। মনে নেই? না। কোন রাইটারের বইটা খুব পড়া হয় বা কি টাইপের বইগুলো পড়া হয়? আমার ভূতের বই ভালো লাগে, ভূত রহস্য এরকম টাইপের। ভূত এফএম শোনো? না। ভূতের গল্প? ভূত এফএম শুনি না, বাট লাইক ভূতের গল্প শুনতে আমার ভালো লাগে। তাই? হ্যাঁ। সবকিছু রেখে ভূতের ভয় পাও না? না, আগে ভয় পেতাম। লাইক আচ্ছা, আমি ডাইনিং টেবিলে বসে থাকলে অন্য রুমে লাইট অফ থাকলে আমার ভয় লাগতো। এখন অ্যাকচুয়ালি আর ভয় লাগে না, বই পড়তে পড়তে হয়ে গেছে। আচ্ছা, বই পড়ার বাদেও কি কি করা হয়? দেখা যায় অনেকে গান করে, অনেকে নাচ করে, আমার আর্ট করতে পছন্দ করে থাকে। আমার ড্রয়িং করতে মোটামুটি ভালো লাগে, বাট স্কুলের সিলেবাসে ড্রয়িং করতে একদম ভালো লাগে না। মানে স্কুলের ধরা বাঁধা নিয়ম অনুযায়ী দিবে, এটা আমার করতে ভালো লাগবে না। নিজের মতো, মানে ড্রয়িং মানে কি নিজের মন মতো যত খুশি যা আঁকো, এই জিনিসটা খুব মজা লাগে। হ্যাঁ, আমার লাইক মাঝে মাঝেই মনে হয় দুপুরবেলা যে ড্রয়িং করি তখনই ড্রয়িং করি। আচ্ছা। আর গান আর নাচ, আমার নাচে একটু ইন্টারেস্ট আছে। আচ্ছা। আমি পপ ডান্স শিখতে চেয়েছি। আমি কিন্তু যতটুকু জানি যে আমাদের স্বর্ণ কিন্তু গান করে। হ্যাঁ, গান কখনো শিখেছো? হ্যাঁ, একদম ছোটবেলায় যখন আমি স্কুলে ছোটবেলায় কখন তুমি শিখেছো? আমি স্কুলে ভর্তি হয়েছিলাম প্রথম প্লে গ্রুপ নার্সারি জুনিয়র 1, তখন আপু শিখতো, তো ওখানে বসে বসে যা শিখেছিলাম। মানে আপুর কাছ থেকে বসে শেখা হতো? আচ্ছা। আপু আমাকে আপু একটা ইন্সপিরেশন ছিল আমার গান শেখার। ওয়াও, দ্যাটস গ্রেট। আপু গান করে? হ্যাঁ, আপু গান করে। তা আমরা কি স্বর্ণর কাছে গান শুনবো দুলাইন? আমার গলা ভাঙা। গলা এখন ভাঙা? হ্যাঁ, তাও ঠিক। আমি কিন্তু দেখছিলাম স্বর্ণ কিন্তু একটু পর কাশি দিচ্ছিল। সো তুমি চাইলে হয়তো আমরা শুনতে পারি পরবর্তীতে, বা না হলে আজকে আর তোমাকে তাহলে জোর করবো না। আচ্ছা, আমরা একটু কমেন্টস নিয়ে নিব। দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে ছন্দনাম আছেন জয়েন করে, বলছেন হাই আপু, কেমন আছো? লাইভ দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছেন না বলুন তো? পিপলস রেডিও 91.6 FM এ চলে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদেরকে, একদম লাইভে আমরা আছি জয়েন করে। আর এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে এমডি ইউনুস ইসলাম রাজা আছেন জয়েন করে, বলছেন রিমা আপু বগুড়া ঘুরতে আসো, দই খেয়ে যাও। আচ্ছা, দই খেয়ে যাওয়ার কিন্তু ইনভাইট করে দিয়েছে। আচ্ছা, বগুড়া তো একটু শহর না, মানে দেখা যায় একটুখানি জায়গা না, সো সেক্ষেত্রে অনেক বড় একটি জায়গা। সো আপনি যদি অ্যাড্রেস না দিয়ে আমাদেরকে ইনভাইট করেন তাহলে আমরা কিভাবে যাব? বগুড়া খুঁজবো, বগুড়া যেয়ে তারপর আমাদের র্যান্ডমলি খুঁজতে হবে একদম। নিঝুম দাস আছেন, বলছেন হাই হ্যালো। আচ্ছা, আহমেদ রাজ আছেন, অনেকগুলো লাভ সাইন দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আহমেদ রাজ আমাদের সাথে টিউন করে থাকার জন্য। এমডি কাউসার আহমেদ আছেন এবং তিনি খুব একদম মানে ফাঁকা রাস্তার সেলফি তুলে আমাদেরকে দিয়েছেন। মানে বুঝতেই পারছি যে আজকে ফ্রাইডের বিকেল দুপুর এই সময়টা কিন্তু অনেকটা ফাঁকা থেকেই থাকে। আর বলছেন যে আপু কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছি অনেকদিন পর, ওয়াও দ্যাটস গ্রেট। আর এছাড়া দেখতে পাচ্ছি হিমেল আছেন জয়েন করে, আর রিয়াজ আছেন জয়েন করে, তিতাস প্রেমিক আছেন, আর দেখতে পাচ্ছিলাম নওশিনারা ফেরদৌসি আছেন, বলছেন সো কিউট। অ্যাকচুয়ালি কিন্তু কিউট। আমার পাশে যে বসে আছেন আসলেই কিউট, বাট কিউটের ডিব্বা না। ডিব্বা বলবো বলো তো? মানুষ কেন ডিব্বা বলে? অ্যাকচুয়ালি অনেক আজব লাগে, কিন্তু সবাই কিন্তু দেখা যায় আদর করে বলে কিউটের ডিব্বা। কেন অনেক 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 কিউটও তো আমরা বলতে পারি, তাই না? কিউটের ডিব্বা শুনতে অ্যাকচুয়ালি মনে হয় যে মোটা। আসলে আচ্ছা, আমাদের সাথে আর দেখতে পাচ্ছিলাম আহমেদ তন্ময় আছেন জয়েন করে, বলছেন আচ্ছা সাথেই আছেন তিনি। ফারুক আছেন, ফারুক জেবিন বলছেন আচ্ছা তিনি আমাদের সাথে কাজের ফাঁকে ফাঁকে জয়েন করে আছেন। আর দেখতে পাচ্ছিলাম ফারুক কাজী আছেন, বলছেন যে সালমান শাহর ছবির গানগুলো শুনতে খুব মন চায় অ্যাকচুয়ালি। আচ্ছা, তুমি কি সালমান শাহর গান শোনো?
কখনো, বা তার কখনো মুভি দেখা হয়েছে? না, মনে হয় দেখা হয়েছে, আজকে but- কিন্তু তার 23তম মৃত্যুবার্ষিকীর আজকে কিন্তু উদযাপন করা হচ্ছে এবং এই জন্যই মেইনলি গানগুলো প্লে করা হচ্ছে এবং তার জন্যই অনেকে জানাচ্ছিলেন এবং যারা কিনা 90s-এর ছেলেমেয়ে ছিলেন, যেমন আমি খুব কম পেয়েছি, বাট আমার যারা বড় ছিলেন বা আমার আপুরা যারা ছিলেন তারা কিন্তু একদম ডাইহার্ড ফ্যান ছিলেন তার। হ্যাঁ, আমার আম্মু বলেছিল সেই এক্স্যাক্টলি, তিনি খুব অল্প সময় ছিলেন ইন্ডাস্ট্রিতে, বাট তার অবদান কিন্তু অনেক অনেক বেশি, যার কারণে কিনা আজকে আমরা 23তম মৃত্যুবার্ষিকীতে কিন্তু তাকে অনেক 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 স্মরণ করছি। আচ্ছা, ভোরের শিশির আছেন, বলছেন তোমরা এত সুন্দরী কেন? তোমরা এত সুন্দরী কেন? আমাদের আম্মুদেরকে ক্রেডিট যায়। হ্যাঁ, আম্মুদেরকে ক্রেডিট যায়। আচ্ছা, আরাফ আছেন আমাদের সাথে জয়েন করে, বলছেন ওয়েলকাম স্বর্ণ, কেমন আছো? ভালো। ওকে, সোহান আছেন আমাদের সাথে জয়েন করে, বলছেন কি আনন্দ। এক্স্যাক্টলি, অবশ্যই আনন্দ কেন থাকবে না, মানুষ মানে আনন্দ করবে, তাই না বলো? এছাড়া দেখতে পাচ্ছিলাম লিমন আছেন জয়েন করে, বলছেন কেমন আছো তোমরা? অনেক 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 ভালো আছি। এছাড়া আর 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 দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে সীমান্তা হাসান শিমু আছেন, বলছেন সামিহা। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। তোমার কি এটা আরেকটা নাম সামিহা? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আর বলছে আচ্ছা রফিকুল ইসলাম মুকুল আছেন আমাদের সাথে, বলছেন কিউট কিউট গো। সবাই আমাদেরকে এত কিউট কিউট কেন বলছে জানি না, কারণ আমরা কিউট। হ্যাঁ, অফ কোর্স আমরা কিউট এই জন্য। আর এছাড়া তরু আছেন জয়েন করে, অনেকগুলো লাভ 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 দিয়ে দিয়েছেন স্বর্ণর জন্য। আর এছাড়া দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান আছেন, সুমাইয়া মুনতারিন আছেন, বলেছেন কে বলো তো? আমার আপু। আপু কি বলছে বলো তো? তুমি কি বলে মাছায় আসো, তারপরে বুঝবো। আচ্ছা, একটা কাজ করো বুঝছো, মানে তুমি একটু প্রশংসা, মানে যাওয়ার আগে তার একটু প্রশংসা করে দিও, তাহলে দেখবা যে আর কিছু বলবে না। আচ্ছা, এছাড়া খায়রুল ইসলাম আছেন আমাদের সাথে জয়েন করে, বলছেন তুমি মোর জীবনের ভাবনা গানটির জন্য রিকোয়েস্ট করেছেন, অবশ্যই আমি ট্রাই করব আপনার রিকোয়েস্টেড গানটি প্লে করে দেওয়ার জন্য, সাথেই থাকুন। আব্দুর রফ আছেন আমাদের সাথে, বলছেন স্বর্ণ মামুনি তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেলকে উদ্দেশ্য করে কিছু বলবে? হ্যাঁ, না মানে আঙ্কেলকে আমার আম্মুর ফ্রেন্ড কলেজে। আচ্ছা, ওকে। এছাড়া আমাদের সাথে আর 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 আজিম আকন আছেন জয়েন করে, বলছেন হাই অল, হ্যালো। আর কে আছেন আমাদের সাথে? আরো অনেকেই জয়েন করে আছেন, সবার কমেন্টগুলো নিয়ে আমি আবারও ফিরবো, বাট এই মুহূর্তে আবারও গানে চলে যেতে চাচ্ছি। আর গানের পর আবারও কিন্তু আমরা স্বর্ণর কাছে আসবো, স্বর্ণর অনেক অনেক গল্প শোনার জন্য। আরো অনেক গল্প আছেন, আর সেই সাথে সাথে যদি 2-3 লাইন আমাদেরকে গান শোনায়, সেক্ষেত্রে আরো অ্যাডভান্স আমরা বোনাস কিছু পেয়ে যাব। সো অবশ্যই টিউন করে থাকুন পিপলস রেডিও 91.6 FM, এবং সেই সাথে সাথে আপনি যদি স্বর্ণকে কোনো কোশ্চেন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই টেক্সট পাঠাতে পারছেন। পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। এবং টেক্সট পাঠানোর পাশাপাশি আপনি চাইলে কিন্তু ফেসবুকে আমাদেরকে কানেক্ট করতে পারছেন, www.facebook.com/peoplesradiofm। এখানে একটি পিন পোস্ট রয়েছে এবং লাইভও হচ্ছে, সেখানে চলে এসে কমেন্ট বক্স একদম ওপেন আছে, যত কথা লিখে ফেলতে পারেন। সো লিখে ফেলুন আপনার কথাগুলো, আমি চলে যাচ্ছি গানে, গানের পর ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরে আসছি। স্টে টিউন অন পিপলস রেডিও 91.6 FM। 6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা
মঞ্চে রঙিন পিপলস রেডিও আমাদের দিন পিপলস রেডিও মঞ্চে রঙিন পিপলস রেডিও আমাদের দিন পিপলস রেডিও মঞ্চে রঙিন People's Radio 91.6 FM. এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? বাবা জ্যামের সিগন্যালটা চেঞ্জ করতে পারুন না তো ওই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময় ধারে হিট বানা ফেলান। ওই মিয়া, তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট জ্যাম উইথ হিট only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. কুলসুম, এই কুলসুম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল তো আছে। আমি তোমাকে সেটাতে করে ঘুরতে নিয়ে যাব কুলসুম। না মফিজ না, এ হয় না, এই সমাজ আমাদের মেনে নেবে না। কুলসুম মফিজের এই প্রেম কাহিনী কি তবে এখানেই থেমে থাকবে? এখানেই থেমে থাকবে? ওই থাইমা থাকবো কা? প্রতি বুধবার রাত 10টায় টিউন করবেন পিপলস রেডিও 91.6 FM আর শুনবেন লাভ ম্যানিয়া। না শুনলে কিন্তু কইরা দিমু, বুঝলেন? People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশা করি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. নতুন একটা সকাল মানে নতুন একটা দিন গানে গানে সুরে সুরে হব যে রঙিন পিপলস রেডিও FM 91.6 পিপলস রেডিও প্রতিক্ষণ প্রতিদিন People's Radio, আমাদের দিন People's Radio, মঞ্চে রঙিন 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 People's Radio 91.6 FM. এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে আমি সাইফুল্লাহ বলছি। এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা, এই এক সিগন্যাল আর কতক্ষণ? বাবা জ্যামের সিগন্যালটা চেঞ্জ করতে পারো
দেশ বরেণ্য না তোই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলান। ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে 91.6 টিউনেই পুরা হিট Jam with it. Only on People's Radio every Sunday to Thursday sharp 4 p.m. to 7 p.m. People's Radio 91.6 FM. 91.6 FM. কুলসুম এই কুলসুম তুমি আমাকে ছেড়ে চলে যেও না কুলসুম। আমার না হয় দামি গাড়ি নেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড People's Radio 91.6 FM. আমার মনটা সবসময় খারাপ থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। জীবন নিয়ে খুব হতাশ আমি। আমার আশেপাশে অদৃশ্য একজনের অস্তিত্ব অনুভব করি, বিভিন্ন গায়েবী আওয়াজ শুনতে পাই। আমার মেয়েটা না অনেক খুঁতখুঁতে, একই কাজ বারবার করে। এ ধরনের বিভিন্ন মানসিক সমস্যার সমাধান হয়তো অনেকেই খুঁজছেন, তাই সঠিক পরামর্শের জন্য শুনুন হেল্প মি উইথ মাকসুদুল হক প্রতি সোমবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM. You're listening to People's Radio 91.6 FM. 91.6 FM. People's Radio 91.6 FM. এত জ্যাম, লাইফটা পুরা হেল। ওই মামা এই এক সিগন্যাল আর কতক্ষণ? মামা জ্যামের সিগন্যালটা চেঞ্জ করতে পারুন না তোই মুডের সিগন্যালটা চেঞ্জ করালো সময়টা রে হিট বানা ফেলান। ওই মিয়া তুমি কি মজা নাও আমার সাথে? আরে মামা চেতেন কে
লিসেনার্স টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 এফএম আর এই মুহূর্তে রিমা কিন্তু আছে আপনাদের সাথে কিচির মিচির নিয়ে এবং শুধু আমি একা নই, আমার সাথে কিচির মিচিরের অনেক সুন্দর কিউট একটি বাচ্চা আছেন যার নাম হচ্ছে স্বর্ণ। স্বর্ণ, সো কেমন লাগছে বলো তো? ভালো, অনেক ভালো লাগছে। স্বর্ণর কিন্তু অনেক অনেক গল্প আমি অলরেডি শুনছি এবং অন এয়ারে তো শুনছি আপনাদের সাথে, এবং সেই সাথে সাথে কিন্তু অফ এয়ারও ওর অনেক অনেক গল্পও আমি শুনছি। আর আপনি যদি চান এই গল্পের মধ্যে আমাদের সাথে অ্যাড হতে বা ঠিক 4টা পর্যন্ত আড্ডায় জয়েন করে নিতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি টেক্সট পাঠাতে পারছেন। পিআর লিখে স্পেস দিন আপনার নাম, লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে দেন, পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। এবং টেক্সট পাঠানোর পাশাপাশি চাইলে কিন্তু আমাদেরকে ফেসবুকে কানেক্ট করতে পারছেন, www.facebook.com/peoplesradiofm। এখানে একটি পিন পোস্ট পেয়ে যাবেন এবং সেখানে কমেন্ট করে আপনি আপনার কথা জানাতে পারছেন এবং সেই সাথে সাথে আপনি কিন্তু আমাদেরকে লাইভে পেয়ে যাবেন, তাই না? যেখানে আমি আর স্বর্ণ দুজনেই কিন্তু আছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে কিন্তু অলরেডি অনেকে আছেন জয়েন করে, অনেক কমেন্টস জানাচ্ছেন। যেমনটা দেখতে পাচ্ছিলাম মাহরুফা ফেরদৌসি আছেন জয়েন করে, বলছেন হাই ডিয়ার স্বর্ণ। হাই। চেনো তুমি? হ্যাঁ, আমার আপু। তোমার আপু? তাই। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে মিশাল আহমেদ আছেন জয়েন করে, বলছেন হাই আপু কেমন আছো? অনেক অনেক ভালো আছি, আমিও ভালো আছি এবং স্বর্ণও ভালো আছে। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে অচিন্তার শর্মা, আচ্ছা শর্মা আছেন জয়েন করে। শর্মা, শর্মা একটা খাবারের নাম না? হ্যাঁ, খেতে ইচ্ছা হয় না মাঝে মাঝে এরকম শর্মা নাম পেলে। আচ্ছা, আর এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছি রবিন হুসেইন আছেন, বলছেন কেমন আছো? অনেক অনেক ভালো আছি। নওশিনারা ফেরদৌসি আছেন, বলেছেন আমাদের ছোট্ট স্বর্ণ অনেক বড় হয়ে গিয়েছে, লাভ ইউ বেবি। লাভ ইউ টু। ছোট্ট স্বর্ণ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা স্বর্ণ, তুমি কি বড় হয়ে গেছো অনেক? আমার মনে হয় না। হ্যাঁ, এখন অনেক বড় হওয়া বাকি আছে। এখনো অনেক বড় হওয়া বাকি আছে, অনেক কিছু করতে হবে, অনেক জানতে হবে, অনেক শিখতে হবে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এছাড়া আমাদের সাথে দুষ্টু হাসির মিষ্টি ছেলে আছেন, মানে এটা কিন্তু নাম একজনের, মানে আইডি নেই। আচ্ছা, বলছেন আপু এই প্রথম শুনছি তোমাদেরকে, আমার নাম হচ্ছে হৃদয়। ও আচ্ছা, আপনি হচ্ছেন হৃদয়, বুঝতে পারলাম। আমার বাসা সোনারগাঁও। স্বর্ণ কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। ইয়েস, আমরা অনেক ভালো আছি। এছাড়া আমাদের সাথে আচ্ছা স্বর্ণকে বলছেন দারুণ বলছো আপু, শর্মা বলছিলেন। আচ্ছা, অস্থির মিশন আছেন, বলছেন গুড নুন। ইয়েস, আপনাকেও শুভ দুপুর জানাচ্ছি। এবং এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আর কে ছিলেন, শিমু আছেন, বলেছেন সামিহা হাই কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা কিন্তু বারবার বলেই যাচ্ছি যে আমরা অনেক অনেক ভালো আছি, তাই না? বলো, সবাই কিন্তু একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে কেমন আছো, কেমন আছো, তাই না? আচ্ছা, শেফালি সুলতানা মায়া আছেন জয়েন করে, বলছেন হাই রিমা আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, তোমরা দুজনই কেমন আছো? আবারও সেই কেমন আছো? অনেক ভালো আছি আমরা। অনেক ভালো আছি আমরা। আর আপনি যেহেতু নিউ লিসেনার, সেক্ষেত্রে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম এ এবং সেই সাথে সাথে আমাদের সাথে আমাদের শোতে। মাহবুব হাসান রুবেল আছেন, বলছেন আপু মিরপুর থেকে জয়েন করে আছি, কেমন আছো তোমরা? অনেক ভালো আছি আমরা। আর মিরপুর থেকে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছি মিস্টার পারফেক্ট আছেন, বলছেন রিমাপি ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সংটা প্লে করতে বলছে। আমি তো ভেবে নিচ্ছিলাম যে ভালো আছি, ভালো থেকো, আমাদেরকে হয়তো বলছে যে তিনিও ভালো আছে, আমরা যেন ভালো থাকি। পরে বুঝতে পারলাম না, এটা তো আসলেই গানের নাম। দেখা যায় সালমান শাহর যে প্রত্যেকটা গানই কিন্তু অসাধারণ এবং সেই তখনকার 23 বছর আগের তার ছবির যে গানগুলো ছিল এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষের কাছে মানে ফেমাস রয়েছে। দেখা যায় হয়তো বা নিউ জেনারেশন যারা আছেন তারা হয়তো বা এখনো খুব কম জানে, বাট আমি আমার সময় বা আমার আগের যারা ছিল তাদের কাছে কিন্তু অনেক বেশি দেখতে পারি যে অনেক ফেভারিট তাদের। আচ্ছা যাই হোক, তোমার গল্প শুনছিলাম, বাসার গল্প শুনছিলাম, তোমার আপু কিন্তু অলরেডি অ্যালার্ট দিয়ে দিয়েছে তাই স্বর্ণ আজকে বাসায় আসো। হ্যাঁ, ও মজা করছে এমন কিছু না। আচ্ছা আচ্ছা, তো বাসার মধ্যে সবচেয়ে বেশি খেলা করা হয় কার সাথে বা সব বেশি ফ্রি কার সাথে? বেস্ট ফ্রেন্ড যেমনটা বলছিলে, বাবা একটু আমার সেফ পয়েন্ট হচ্ছে বাবা। তো তোমাকে যদি বলি মা এবং বাবা দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ করতে, তাহলে কাকে নিবে? মা কিন্তু বাইরে বসা আছে, ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। আমার মনে হয় লাইক দুজনের মধ্যে থেকে চুজ করার মতন কিছু নাই, বা চুজ করতে বললে আমি চুজ করার তো কিছু নাই, সেটা অবশ্যই বাবা মা দুজনেই সমান, বাট তারপরে যদি বলা হয় যে একটু 1% হলো একটু 19-20 বাবা আর মা,
আম্মু আম্মু এটা কি আম্মু বাহিরে বসে এই জন্য বলছো? না, কারণ লাইক আম্মু সবারই বেস্ট ফ্রেন্ড হয়। আচ্ছা অ্যান্ড আম্মুকে চুজ করার কারণ কি আমি জানি না, বাট আমার মনে হলো আম্মু, তাই। আচ্ছা দেখা যায় সারাদিন হয়তো বা বাবাকে রাতে পাওয়া হয়, কিন্তু সারাদিন কিন্তু দিনের অনেকটা পার্ট কিন্তু মার সাথেই কাটানো হয়। হ্যাঁ, আম্মুর অফিস থেকে আসতে সন্ধ্যা হয় না, বিকালের মধ্যেই চলে আসে। আচ্ছা আর তারপরে আমি সারাদিন কি করো? আমি স্কুল থেকে এসে বেশি কিছু করি না, আমি ফ্রেশ হয়ে ঘুমাই, তারপরে পড়তে বসি, মানে বেশি ইন্টারেস্টিং কিছু না। আচ্ছা, মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, স্কুল থেকে আসো, এসে ফ্রেশ হয়ে দেন ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে তারপর কি করা হয়? ইউটিউব দেখি, না হলে নেটফ্লিক্স দেখি, না হলে কিছু একটা করি, লাইক যেটা একটু মাইন্ডটা ফ্রেশ লাগে। হ্যাঁ, তারপরে পড়তে বসি। আর আমার ফ্রেন্ডের সাথে কথা বলা হয় স্কুল থেকে এসে। আচ্ছা তো উইকেন্ডের প্ল্যানিং কি হয়? যেমন আজকে হয়তো বা তুমি শো করছো, আজকে ফ্রাইডে, যদি শো না থাকতো তাহলে এই সময়টাতে কি করতে? আমরা সাধারণত উইকেন্ডে আমাদের অনেক রকমের প্ল্যান থাকে। আচ্ছা, আপুর কোচিং না থাকলে আমরা সাধারণত হয় মামার বাসায় যাই, না হলে আজকে খালামুনির বাসায় যাওয়ার কথা ছিল, মনে হয় যাবো, আমি শিওর না। আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান করে কোথাও যাওয়া হয় না, লাইক সকালে যদি দুপুরে যাই, আমাকে সকালে ঠিক হয় যে আমরা যাবো ওখানে, মানে হুটহাট সাডেন প্ল্যান। বাট একটা জিনিস কি জানো, সাডেন প্ল্যান গুলো কিন্তু সবসময় সাকসেসফুল হয় বা বেশি মজার হয়ে থাকে। ধরো তুমি সাপোজ আগে থেকে অনেক প্ল্যানিং করছো, বাট দেখবা এট দ্য এন্ড সেই মানে মজাটাই ঠিকঠাক মতো করতে পারছি না, বাট হুট করে কোনো একটা প্ল্যানিং করে যে কোনো একটা কিছু করে ফেললাম, ওইটার মজাটা আরো বেশি হয়ে থাকে। সো ঘুরতে যাওয়া হয় কোথায় বা ঘুরতে কেমন পছন্দ করো? আমার ঘুরতে অনেক ভালো লাগে। আচ্ছা, স্পেশালি শীতকালে যাইতে অনেক ভালো লাগে। শীতকালে না? হ্যাঁ, গরমের মধ্যে কিন্তু দেখা যায় যে তখন একটা প্রবলেমে পড়ে যেতে হয়। হ্যাঁ, অনেক গরম থাকে। বাট কোথায় ঘুরতে পছন্দ করো? আমার রিসর্টসে যাইতে অনেক ভালো লাগে। রিসর্টস গুলোতে? হ্যাঁ, তাই। তারপরে নানুর বাসায় যেতে ভালো লাগে। তাই? হ্যাঁ। নানুর বাসায় কে আছে? আমার নানুর বাসায় আমার ছোট মামি, আমার ছোট মামা আর আমার দুটি কাজিন আছে। তাই? কাজিনদের সাথে খেলাধুলা করতে অনেক মজা লাগে। হ্যাঁ, তারপর থাকে না যে ফ্যামিলির মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন থাকে, মানে তোমার থেকে একদম ছোট বাচ্চারা, ওদের নিয়ে খেলতেও কিন্তু মজা লেগে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে আবার একটু বিরক্তিকর লাগে। বিরক্তিকর লাগে কেন? কি করে ওরা? এসে মানে ধরো খেলনা নিয়ে নেয়, দেখে যায় না, এরকমই। তাছাড়া ওরা অনেক সুইট হয়, খেলতে মজা লাগে। এক্স্যাক্টলি। সো স্বর্ণ, অনেক কথা তো শুনলাম, বাট স্বর্ণ বড় হয়ে কি হতে চায় বলো তো? আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। ইঞ্জিনিয়ার কেন? মানে কেন এটা চুজ করা হলো? লাইক আমার ওই অকুপেশনটা অ্যাকচুয়ালি ভালো লাগে। তাই? হ্যাঁ। তো এইরকম কখনো হয়েছে যে সাপোজ ফ্যামিলির মধ্যে বা রিলেটিভের মধ্যে কেউ বড় আছে, তাকে দেখে ইন্সপায়ার হওয়া, ইন্সপায়ারেশনের যে কাজ করাটা? না, লাইক আমার অকুপেশনের সময় এরকম কিছু আসেনি, বাট অন্য সময় আমার ইন্সপায়ার্ড হয়েছে আমি আমার ফ্যামিলি মেম্বার্স থেকে। যেরকম ড্রয়িং, আমার আপু, আমার বড় বোন অনেক সুন্দর ড্রয়িং করে, তো ওর কাছ থেকেই শিখেছি। আমার আম্মু গান গায়, তো আম্মুর কাছ থেকেও গান শিখেছি। আর বাবার কাছ থেকে কি শেখা হয়েছে? বাবার কাছ থেকে মনে হয় গল্প বলা। হ্যাঁ, বাবা সুন্দর করে গল্প বলতে পারে। তাই? তুমিও তাহলে তো গল্প বলতে পারো? হ্যাঁ, মোটামুটি। আমরা তো তাহলে মিস করলাম, আজকে গল্প শুনতে পারলাম না, গান শুনতে পারলাম না স্বর্ণর থেকে। আচ্ছা, এমনিতে কার্টুন দেখা হয়? দেখা যায় কিন্তু বাচ্চাদের কার্টুন দেখতে কিন্তু অনেক পছন্দ করে থাকি আমরা। কার্টুন দেখি, শিনচ্যান আর ডোরেমন। ডোরেমনটা কিন্তু এখন সব বাচ্চাদেরই ভালো লেগে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি হয়ে থাকে, মানে আমি ছোটবেলায় যেটা দেখতাম ঠাকুমার ঝুলি, তারপর হচ্ছে টম এন্ড জেরি, যে জিনিসগুলো আমি এখন পর্যন্ত মাঝে মাঝে সময় পেলে বসে বসে দেখি, যদিও বা বাচ্চাদের চাইল্ডিশ হয়ে যায়, বাট তারপরে কিন্তু আমি বসে বসে দেখি। বাবা ছোটবেলা আমাকে ঠাকুমার ঝুলি, তারপরে হলো ওই যে গোপাল ভাঁড়, ওদের সিডি এনে দিত, আমি ওগুলো দেখতাম। আচ্ছা, তো দেখে নিব আমাদের সাথে আর কারা কারা আছেন জয়েন করে। দুষ্টু হাসির মিষ্টি ছেলে বলছেন, রিমা আপু তোমরা কি করছো? আমরা কি করছি? আমরা গল্প করছি। আর
কমেন্ট পড়ছি। তারপর আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে গল্পের মধ্যে আড্ডায় জয়েন করে নিতে পারেন, এবং ঠিক যেভাবে কমেন্ট করেছেন ঠিক তেমনি স্বর্ণর কাছে কোনো কমেন্ট করে কোনো কথা জানতে চাইলে সেটাও কিন্তু বলে ফেলতেই পারেন। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে খায়রুল ইসলাম আছেন, বলছেন আপু আমি কিন্তু মন খারাপ করব যদি আমার রিকোয়েস্টের গান না শোনাও, তাই? আচ্ছা, কোন গানটি শুনতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে সজল খান আছেন, বলছেন হাই আপু কেমন আছো? অনেক ভালো। স্বর্ণ কিন্তু অনেক ভালো বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে, সো অনেক মানে ভালো এই জিনিসটা বাদ দিয়ে, মানে কেমন আছে এটা বাদ দিয়ে লাস্ট মোমেন্টে এসে জিজ্ঞেস করতে পারেন যে স্বর্ণ আমাদের ফিউচারে কি কি হতে চায়, যেমন আমরা শুনতে পাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ার হতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু জানো সবার না একটা জিনিস হয়ে থাকে যে ছোট থেকে ডাক্তার হতে চায়, মানে ডক্টর হওয়ার খুব ইচ্ছে সবার। আমারও ছিল, আমার আচ্ছা ভেট হওয়ার ইচ্ছা ছিল। কি হওয়ার? ভেট, লাইক আচ্ছা একটু লাইক কারণ আমার পশু পাখি অনেক ভালো লাগে, ওয়াও। সো আমার ভেট হওয়ার ইচ্ছা ছিল, বাট পরে যখন বুঝলাম যে লাইক অনেক পড়াশোনা, লাইক পুরো জীবনই পড়াশোনা, তখন আর অ্যাকচুয়ালি ইচ্ছা করেনি। মানে পড়াশোনার চাপ দেখে আমার ইচ্ছা কিন্তু চলেই গিয়েছিল। হ্যাঁ, তা আমার এখন লাইক আর আমার লাইক ইঞ্জিনিয়ারিংটা মনে হয় ইন্টারেস্টিং লাগে। তাছাড়া যদি অন্য কিছু পছন্দ হয় তাহলে ওইটাকে সুইচ করবো অবশ্যই, কারণ এখনো কিন্তু অনেকটা পথ বাকি আছে। সো এই সময়টুকুতে আরো অনেক কিছু তুমি দেখবে, অনেক কিছু শিখবে, অনেক কিছু জানতে পারবে, এবং তখন অনেক কিছু ডিসাইড করে নিতে পারবে তুমি ফিউচারে কি হতে চাচ্ছ। হ্যাঁ, রাইট। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আব্দুল আহাদ আছেন, বলেছেন তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বার্গার। আচ্ছা। আর এছাড়া আমাদের সাথে সেজুতি আছেন, বলছেন আমার ছোট্ট সোনামণি দোয়া করি তুমি অনেক অনেক বড় হও। কিছু বলে দাও তার জন্য। ওকে। দুষ্টু হাসির মিষ্টি ছেলে বলছেন যে আপু আমার একটা রিকোয়েস্ট, তুমি মোর আচ্ছা হৃদয়ের ভাবনা এই গানটার জন্য রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, আমি অবশ্যই ট্রাই করব, সাথেই থাকুন। এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আরিফুল ইসলাম আছেন, বলেছেন ও রিমা আপু কালকে কিন্তু কাজটা ভালো করনি। আচ্ছা, কালকে কোন কাজটা ছিল? কালকে কিন্তু নতুন একটি শো এসেছে, যার জন্য আমি কিন্তু হয়তোবা বিকেলে থাকতে পারিনি, বাট রাতে কিন্তু ছিলাম ওয়েটিকিটি নিয়ে। আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে লিনা ফেরদৌসি আছেন, বলেছে শোনো কিউট আপু আমি কিন্তু ফ্রম লন্ডন। আচ্ছা, লন্ডন থেকে আমাদের সাথে জয়েন করেছে। তুমি কি চেনো? হ্যাঁ, আমার আরেকটা আপু। ওয়াও, মানে আপুর কথা শুনে কি সুন্দর, একদম সুইট হাসি দিয়ে, এমনিতে সুইট, তার মধ্যে এত সুইট হাসি দিলে। আচ্ছা, আর এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আর কারা আছেন, হাসিও আছেন জয়েন করে হ্যালো জানিয়েছেন। হ্যালো। রেজাউল করিম আছেন, হাই জানিয়েছেন। আর রাফি রহমান আছেন। আর দেখতে পাচ্ছি আমাদের সাথে অস্থির মিশন আছেন, বলছেন আপনি স্বর্ণ কি ভাবছো তুমি? আমি তো কিছু ভাবছি না। ও কিন্তু কিছু ভাবছে না, ও শুধু বলছে। ও কিন্তু অনেক কথা বলে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আর গুলশান সেতুতি আছেন, অনেক সুন্দর করে তোমার জন্য কিছু উইশ করে দিয়েছেন। আর অচিন্তা শর্মা আছেন আমাদের সাথে, বলছেন লুকস কিউট ইউ বোথ। ওকে, থ্যাংক ইউ। আর এছাড়া বলছে যে আচ্ছা, সজল খান জিজ্ঞেস করছে তোমার ফেভারিট সং কি? আমার ফেভারিট সং BTS এর ফেক লাভ। তাই? আচ্ছা, তুমি কি কে ড্রামা দেখো? কে ড্রামা দেখি না, বাট আমি K-pop লাভার। তাই? ওয়াও, দ্যাটস গ্রেট। এমন কিন্তু আমার কিছু ফ্রেন্ডস আছে যারা কিনা কোরিয়ান ড্রামার একদম ডাইহার্ট ফ্যান, অনেক দেখতে পছন্দ করে থাকে। আর এছাড়া আমাদের সাথে চাঁদপুর থেকে একজন জয়েন করেছেন, আব্দুল আহাদ। আর এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে মাহফুজা মাহমুদ আছেন আমাদের সাথে, বলছেন হাই স্বর্ণ, ইটস মি প্রীতিলা। ইয়েস, ওর সাথে আমি আমার স্কুলের ফার্স্ট দিন বসেছিলাম। ও, দ্যাটস মিন তোমার ফ্রেন্ড? হ্যাঁ। ওয়াও, উনি কি তোমার বেস্ট ফ্রেন্ড? না, ও অ্যাকচুয়ালি আমার বোন টাইপের লাগে। ওয়াও, মানে বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি, বাট অনেক ক্লোজ আমরা। অনেক ক্লোজ। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্স ছিল, আমি আর আমার আম্মু যখন লাইক ঢুকেছিলাম তখন আমি ওকে চিনতাম না, প্রীতিলাকে। আমার আম্মু ওর আম্মুকে চিনতো না।
পরে আমি আর আমি অ্যাকচুয়ালি অনেক ভয় পাচ্ছিলাম, মানে পরে আম্মু আমাকে বুঝে সুঝে পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা। সো আমি প্রিখিলার সাথে যে বসেছিলাম, প্রিখিলা একটা গান গাচ্ছিল, আমার একদমই পছন্দ হচ্ছিল না গানটা। আচ্ছা আচ্ছা। কোনোভাবে আমি লাইক ক্লাসটা শেষ করে বের হয়েছি, তো প্রিখিলা আমার সাথে বের হয়েছে। লাইক আমি চাচ্ছিলাম না ওর সাথে থাকতে, বাট ও আমার পিছন পিছন বের হয়ে আসছে। আচ্ছা পরে আম্মুকে আমি বলি, মা দেখো ও আজকে আমার সাথে বসছিল। পরে আম্মু বলে ও আচ্ছা। তারপরে প্রিখিলার আম্মু পিছন থেকে এসে বলে ও ভাবি এটা আমার মেয়ে। পরে শুনলাম যে আম্মু আর আন্টিরও ফ্রেন্ডশিপ হয়েছিল সেই দিন। আচ্ছা আচ্ছা। আমরা জানতামও না। মানে ভেতরে হয়েছে ক্লাস